চরণ স্পর্শ হলো, বাঘ কি করলো? তার হিংস্রতা কোথায় পালিয়ে চলে গেল? এবার সেই বাঘ কি করলো? সামনের দুটো পা ওপরে করে ভগবান চৈতন্য মহাপ্রভুর পশ্চাৎ পশ্চাৎ গমন করছিল, যেন বলতে যাচ্ছে হরি বল, যেন বলতে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো হাত উপরে তুলে মানুষ যেমন হরির নাম করে, শরণাগত হয়, আত্মসমর্পণ করে, আর সেই বাঘ ঠিক তাই করছিল। বাঘ কি বলছিল জানো? আমার মতন মূর্খ অধম জীবকে শাসন করবার জন্য বাঘ কি শিক্ষা দিচ্ছিল? দেখো, আমি তো পশু, আমার গায়ে যদি ভগবান গৌরহরির চরণ লেগে যায়, আমার পশুত্ব যদি দূর হয়ে যায়, আমার গায়ে যদি চরণ লাগলে আমার যদি হিংস্রতা দূর হয়ে যায়, যদি কেউ কখনো কোনো সময় যদি ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণ হৃদয়ে ধারণ করে, তবে তার কি গতি হবে? কোন মনুষ্য যদি একবার সেই চরণটা বক্ষদেশে ধারণ করে, তবে তার কি হবে? গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভগতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তার মুই যাই বলিহারি। যদি কোন মনুষ্য জাতি একবার যদি আমি তো মনুষ্য জাতি নই, আমি তো মানুষ নই, অথচ আমার এমন গতি হলো, মানুষের কি হবে? পশু পাখি পুলকিত শ্রবণে পাষাণ হয় পানি। পাষাণ মানে পাথর, পাথর হৃদয়ে গলে শোনা হয়। তস্কর হয় সাধু, তস্কর মানে চোর, চোর ও সাধুতে রূপান্তরিত হয়ে যায়। চোর আর চোর থাকে না। সবাই বলে সংশোধনাগার, মানে জেলখানাকে বলে সংশোধনাগার। কিন্তু আপনারা জানেন সবাই যে জেলখানায় গিয়ে একটা চোর সাধু হয়ে বাড়ি ফেরে না। কোনদিন শুনেছেন চোর, ডাকাত, ছিনতাইকারী, দুষ্ট কোন একটা ক্রাইম করে ধরা পড়েছে, জেলখানায় আটক ছিল, 5 বছর পর সাধু হয়ে ফিরেছে, এমন শুনেছেন কখনো? শোনা যায় না, শোনা যাবে না। সংশোধনাগার নাম দিয়েছি, কিন্তু সংশোধন হয় না। সংশোধন তো করেছেন ভগবান গৌরহরি, সংশোধন করেছেন হরির নাম, সংশোধন করেছেন ভাগবত ধর্ম, সংশোধন করেছেন সনাতন ধর্ম, সংশোধন করেছেন হরির নাম সংকীর্তনের আন্দোলন, সংশোধন করেছেন সেই কথা। তদুবাগবি সর্বো জনতাঘ বিপ্লবা যস্মিন প্রতি শ্লোকম শব্দবদ্ধবি নামানন্তস্য যশঙ্কতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি কৃণন্তি সাধুয়া। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 4th স্কন্ধে বলছেন, সংশোধন করেছেন সে কে? সাধক, সনাতনী সাধক, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ পরিকরগণ। তাদের স্পর্শী, তাদের কথায়, তাদের জীবন চরিত্র যারা আস্বাদন করে, আহা, পাষাণ গলে যায়। রঘুনাথ দাস গোস্বামী, তার কথা শ্রবণের সঙ্গে সঙ্গে যেন পাষাণের লেখা। পাষাণের উপর লেখা যায় না, কিন্তু তাই হয়। কি তাদের দিব্য চরিত্র! ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, পরনে বহির্বাস, কেহ যদি জিজ্ঞাসে মুই শ্রী চৈতন্যের দাস। বিষয়ে আনন্দ পায় সংসারী জীব, আর বিষয় বিমুক্ত হয়ে আনন্দ পায় পারমার্থিক সাধক, পারমার্থ পথ। সেই পথে যারা চলছেন, মহাপ্রভুর অতি প্রিয় জন গৌরীয়গণ, মহাপ্রভুর উত্তরসূরি পার্ষদ, মহাপ্রভুর প্রিয় পার্ষদ, তারা তাদের
তাদের পরবর্তীতে অদ্যাবধি যারা সঠিকভাবে ভজন করে ভক্তি ধারায় স্নাত হয়েছেন, তারা সংসারের বিষয়ে ত্যাগে আনন্দ পায়। যতটুকু ভোগে আনন্দ পায় সংসারী জীব, ভোগে যতটুকু আনন্দ পায় ঠিক ততটুকুই তার চাইতে অনেক আনন্দ, কত আনন্দ, মহানন্দ কখন কি প্রকারে পায়, ওই বিষয়ে ভোগকে পরিত্যাগ করে, ভোগ ত্যাগে তাদের আনন্দ। এই জন্য জন্মাদ্যস্য যতয়ন্নয়াদিতরত স্বার্থী সবিজ্ঞ স্বরাট, জন্ম আদি যস্য, কার জন্ম? যদি বলে আমার ভগবান গৌর হরির জন্ম কেন, কিসের জন্য, তবে বলছেন চৈতন্য চরিতামৃতে একটা দর্শন বড় সুন্দর বিষয় নিয়ে বলেছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু সেই ভক্তির প্রচারক হয়েছেন ভগবান হয়েও, আর ঠিক এই জন্যই তার মুখ্য কারণ রাধা প্রেমের প্রচার, কিন্তু গৌণ কারণ হিসেবে ভক্তির প্রচার। সাধন ভক্তির জন্য তার যে সাধনা, সেই সাধনা কি প্রকার হবে ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে তার দিব্য প্রমাণটা রেখেছেন। 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে প্রথম অঙ্গটি হচ্ছে গুরুচরণ আশ্রয়, সদ্গুরুচরণে আশ্রয় হওয়া। আচ্ছা, এই সদ্গুরুচরণ আশ্রয় গ্রহণ করবার সঙ্গে সঙ্গে কি প্রকারে তার সাধনা শুরু হবে? একদিন প্রদক্ষিয়া ঈশ্বর পুরীরে প্রভু বলে, আমি দেহ দিলাম তোমারে, আমি জানি ভাসি কৃষ্ণ প্রেম সাগরে। ভগবান চৈতন্য মহাপ্রভুর কোন শ্রী গুরুদেবের প্রয়োজনই ছিল না, কারণ তিনি নিজেই স্বয়ং ভগবান। কিন্তু ওই যে স্বভক্তি স্বয়ং ভক্তির প্রচারক, সাধক দেহ, সাধক ভাবনা, সাধক অবস্থান, সাধক চরিত্র, সাধনা তো দেখাতে হবে। তাই গুরুচরণে কি প্রকার নিষ্ঠা থাকা উচিত, কত প্রকার নিষ্ঠা, কি প্রকার নিষ্ঠা, তা ভগবান চৈতন্য মহাপ্রভুর চরিত্র দেখে আস্বাদন করা যায়। গুরুতেই শরণাগত, আমি জানি ভাসি কৃষ্ণ প্রেম সাগরে, এই দেহ আমি দিলাম তোমারে। যখন আত্মসমর্পণ নাই, এজন্যই তো ক্রিয়া নাই। অনেকেই মন্ত্রাশ্রিত হন, কোটি কোটি দীক্ষিত মানুষ, কোটি কোটি বলছি, হ্যাঁ কোটি 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 দীক্ষিত মানুষের মধ্যে গুটি কয়েক ভজন করে, বিশুদ্ধভাবে ভজন করে, গৌরীয় ধারায় বিশুদ্ধভাবে স্মরণ বন্দনাদি ভজনানন্দী হয়েছেন। কোটি কোটির মধ্যে গুটি কয়েক, দুর্লভ, অতি দুর্লভ। আচ্ছা, কেউ ভজন করেন, কিন্তু তাদের প্রশ্ন কোথায়, আমি তো ঠিক মতো তার মতন তো ভজন করতে পারছি না, বিষয় বাসনায় আমার মন সদা সর্বদা মলিন হয়ে আছে, কিছুতেই ভজনে মন বসছে না, কিছুতেই মন বসাতে পারি না। আবার উনি তো ঠিক সমস্ত কিছু পরিত্যাগ করে ভজনে মন বসেছে, উনি খুব ভজন করেন, খুব ভক্তি করেন, উনি গৃহস্থী, কিন্তু তবু এত ভজন করেন, এত ভজন করেন, এত ভজন করেন, কেন কেন? দুজনের একই গুরুশ্রী পাদ পদ্ম, একই, আমরা একই সময়ে মন্ত্রাশ্রিত হলাম, উনি ভজন করতে লেগেছেন, আমি কেন ভজন করতে পারছি না? এখনো আহার পর্যন্ত শুদ্ধিকরণ হচ্ছে না, মনটা তো শুদ্ধি হবেই না। আহারেই চিত্ত শুদ্ধি, সর্বশাস্ত্রে কয় চিত্ত শুদ্ধি নাহি হয়, কোন প্রীতি নাহি হয়। আহার শুদ্ধি না হলে তো কিছু হবে না। আহার শুদ্ধি, চিত্ত শুদ্ধি। মন্ত্রাশ্রিত হওয়ার অর্থ কি জানেন? মন্ত্রাশ্রিত হওয়ার অর্থ হলো আজ থেকে আশ্রয়, গুরুচরণ আশ্রয় মানে সদাচারের আশ্রয়। আজকের থেকে আমি সদাচারের আশ্রয় গ্রহণ করলাম।
আজকের থেকে জিহ্বার লালসা কি দমন করতে লাগলাম। জিহ্বার লালসা এমন একটা বিষয়, ওকে দমন না করলে প্রসাদের আস্বাদন হবে না, ভক্তির আস্বাদন হবে না, সেবার আস্বাদন হবে না। যে ভগবত সেবা করলে কি আনন্দ, এইদিকে জিহ্বার লালসা আছে আর এইদিকে ভগবত সেবা করছি। এক হাতে হিংসা, এক হাতে প্রেম কখনো হয় না। এক হাতে ভগবানকে ধূপ আরতি দেখাচ্ছেন, এক হাতে হিংসা করছেন, ও হবে না। হিংসা পরিত্যাগ করতে হবে, কারণ আমাদের প্রেমের সেবা। জীব গোস্বামী পাদ বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন, গৌরী আচার্য, বড় আস্বাদনীয় বিষয়। গৌর শ্যাম রচ উজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যম তিভি রসোষ মাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মবী রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রসসুখ সার। সেই রাধা মাধব যুগল সরকার, তার ভজন মানে প্রেমানন্দের ভজন, প্রেমের আশ্রয়। অথচ মানুষ পেটটাকে কবরখানা বানিয়ে রাখলো, পেটটাকে কবরখানা বানালো। কবরখানা মানে কি? যেখানে মৃতদেহ রাখা হয় তাকে কবরখানা বলবো? তো পেটটাকে কবরখানা বানালে চলবে না। আরে হৃদয়ে গৌর গোবিন্দকে বসাবো, হৃদয়ে আমার রাধা মাধবকে বসাবো। হৃদয় মন্দির সুন্দর না হলে বাইরের মন্দিরে ভগবান বসিয়ে কোনো উপকার হয় কি কখনো? বলো না রাধে রাধে। হৃদয় মন্দিরটাকে ডাস্টবিন বানালাম, মরা মরা দেহগুলোকে ফেলে দিয়ে। নোংরা সমাজের আবর্জনা, ওর নিন্দা তার নিন্দা, ওর অবজ্ঞা তার অবজ্ঞা, ওর অবহেলা তার অনাদর ইত্যাদি সবকিছু করতে 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 মনটাকে কবরখানা বানিয়ে ফেললাম, মনটাকে ডাস্টবিন বানিয়ে ফেললাম। আপনি বলুন তো, ডাস্টবিন যদি আমার মনটা হয়, সেখানে মনোমোহিনী রাধারানী আসবে কি? করুণাময়ী রাধারানীর কৃপা হবে কি? হবে না তো, হওয়ার তো কথা নয়। এই জন্য আহার শুদ্ধি, চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি চ ধ্রুবাস্মৃতি। ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রেমের মূর্তি। প্রেম মানে কি? প্রেম মানে হিংসা না, যা তার নাম প্রেম। হিংসার নিজস্ব অস্তিত্ব নেই, হিংসা তো হিংসাই। যেখানে হিংসা সেখানে গৌরহরি থাকবেন কি করে? যেখানে পাপ পঙ্কিলতা, যেখানে কামনা, যেখানে বাসনা, যেখানে জিহ্বার লালসা। এই জন্য ভগবানের বড় দয়া, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই। সে প্রসাদ অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেম সে ডাকো চৈতন্য নিতাই। কখন উপকৃত হবে, কখন আপনার কল্যাণ হবে? যখন আপনি জিহ্বার লালসাকে কেটে ছেটে বাদ দিয়েছেন। ত্যাগ না করলে প্রেম হবে না। ত্যাগে যোগ হয়। যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগঃ। যোগ মানে মিলন, যোগ মানে ভগবানের সঙ্গে মিলন। যোগ মানে সাধনায় সাধ্য বস্তুকে লাভ করবার নাম যোগ। যোগ মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আবার যোগ শব্দে বোঝায় সাধন অনুশীলনকেও যোগ শব্দ বোঝায়। যোগ মানে সাধন অনুশীলন, যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন, যোগ মানে মিলন, ভগবানের সঙ্গে মিলন। ভক্তের সঙ্গে ভগবানের মিলনের নাম যোগ। খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। যদি তাই হয় তাহলে যোগ কি করে হবে? ভগবান চৈতন্য মহাপ্রভু যোগের কথা বলেছেন সেই ছোট্ট প্রকোষ্ঠে, যখন গম্ভীরায় অবস্থান করছেন। যারা শ্রীক্ষেত্রে গেছেন একটু হাত তুলুন, কারা কারা গেছেন? জগন্নাথ ধামে কারা কারা গেছেন একটু হাত তুলুন। আচ্ছা, গম্ভীরা দর্শন করেছেন, গম্ভীরার মঠ, রাধাকান্ত মঠ যারা দর্শন করেছেন হাত তুলুন। আচ্ছা, গম্ভীরার সেই রাধাকান্ত মঠে ভগবান চৈতন্য মহাপ্রভু যে প্রকোষ্ঠে ছিলেন সেই প্রকোষ্ঠটা কতটুকু দেখেছেন? ছোট্ট, নিতান্তই ছোট। আর ভগবান গৌরহরি কত সুবিশাল দেহ, সেই ছোট্ট প্রকোষ্ঠেই ভজন করেছেন। হ্যাঁ, ওখানে কৃষ্ণ কোথা গেলে তুমি, হায় হায় কোথায় লুকালে, এই যে দেখলো এখনই হারালে তুমি, প্রভু কোথা গেলে প্রাণনা, কোথায় গেলে তুমি।
আজও সাধকের মুখে শোনা যায়, আমি আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবার মুখেও শুনেছি, গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠে যদি আজও কেউ কান পাতে, গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠে আজও যদি কেউ কান পেতে থাকে, তবে আজও শুনবে, কি শুনবে জানো? ভগবান গৌরহরি কাঁদছেন। কারণ শব্দ ব্রহ্ম, শব্দ অবিনশ্বর। শব্দ কখনো কোনো সময় এর ক্ষয় নাই, শেষ নাই। আপনি যে শব্দ উচ্চারণ করলেন হরে কৃষ্ণ, এই শব্দটি এই বায়ুমণ্ডলে অবস্থান করতে লাগলেন, এখনো আছে। এই যে কিছুক্ষণ আগে হরে কৃষ্ণ ইত্যাদি শব্দ বললাম, সেই শব্দটা বায়ুমণ্ডলে অবস্থান করছে। এই তরঙ্গে 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 অবস্থান করছে। ভালো শব্দটাও যেমন অবস্থান করছে, খারাপ শব্দটাও তেমন অবস্থান করছে। শব্দ বিজ্ঞান ইদানিং গবেষণা করেছে যে আজও যদি ভগবান চৈতন্য মহাপ্রভুর সেই আকুলতা ব্যাকুলতা কণ্ঠস্বর শুনতে চায়, আজও এমন যন্ত্র আবিষ্কার হতে চলেছে, ভগবান গৌরহরির সেই কণ্ঠস্বরকে, সেই শব্দ তরঙ্গে তরঙ্গে অবস্থান করছে, তাকে ধরবার জন্য প্রয়াস করা হবে। বলো না রাধে রাধে। আজও আছে, আজও সেই শব্দকে পাওয়া যাবে। আর তার মধ্যে ভগবান গৌরহরির মুখনিসৃত শব্দ, ওই যে ক্রন্দন ধ্বনি, কৃষ্ণ। আজও যদি কেউ গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠে কান পাতে, সাধক কান পাতে। আমারও সৌভাগ্য হয়েছিল বহুবার, জগন্নাথের কৃপা হয়েছেন, আমি কান পেতে বসে থাকতাম, শুনবার আগ্রহে কান পেতে বসে থাকতাম। গৌর হরি হরি কহিতে কহিতে আর যদি নাহি কওয়া হয়, মন জানি হরি কয়, যেন দুনয়নে ধারা ছর 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 বয়, গৌর হরি কয়। তো সেই ছোট্ট প্রকোষ্ঠে ভগবান গৌরহরি সেই প্রেমের কথা বলছেন। জানো কি বলছেন? ওই যে ত্যাগ, যে শব্দটি কিছুক্ষণ আগে ঘোষণা হলো, যে আপনি ত্যাগ না করলে প্রেম পাবেন না। ত্যাগেই মোক্ষ সাধনা, ত্যাগেই ভজন, ত্যাগেই ভক্তি, ত্যাগেই পরিশোধন, ত্যাগেই উন্নতি। ভোগে অবনতি, ভোগে রোগ, ভোগে শোক, ভোগে মোহ, ভোগে মায়া, ভোগে অজ্ঞানতা, ভোগে পাপ, ভোগের দ্বারা। আর ত্যাগ তার উল্টোটি, ত্যাগী সাধনা, ত্যাগী ভজন। ভগবান চৈতন্য মহাপ্রভু সেই জন্য বলছেন, বিনা সর্বত্যাগাৎ ন ভবতি ভজনম যশুপতি। ভগবান চৈতন্য মহাপ্রভু মুখনিসৃত বাণী এটি। তিনি বললেন, বিনা সকল কিছু ত্যাগ না করলে কেউ ভগবান পেয়েছেন এমন হবে না, হওয়ার কথা নয়। আপনাকে ত্যাগ করতে হবে। আর গীতা আমরা যে প্রতিদিন পাঠ করি, যেটা আমি বলছিলাম গতকাল, যে গীতা কণ্ঠস্থ করলেও কোনো উপকার হবে না, প্রতিদিন পাঠ করলেও কোনোদিন উপকার হবে না। যদি গীতায় পাঠ বা মুখস্থ কোনোটাতেই উপকার হবে না, কখন উপকার হবে? যখন তাকে হৃদয়স্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। কখন উপকার হবে? যখন তার চরিত্রে প্রয়োগ করব। তো গীতায় যে বিষয়টি আছে, সেই বিষয়টি কি জানেন? গীতা মানে ত্যাগের অনুশীলন। সাধক ত্যাগের অনুশীলন করবে, তার নাম গীতা। গীতা 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 ত্যাগী 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 গীতা গীতা বলতে বলতে ত্যাগী শব্দ এসে যায়। ত্যাগী মানে ত্যাগের অনুশীলন, গীতা মানে ত্যাগ শিক্ষা দেয়। আপনি যে কোনো একটা শ্লোক, ভগবান চৈতন্য মহাপ্রভু একটা শ্লোক নিয়ে আসুন, যেখানে যে প্রাতিকূল্য ভজনের যা বিপত্তি তা আপনাকে ত্যাগ করতে বলেছেন।
যা আপনার আছে সেটি থাকলে আপনার ভজন হবে না, সেটিকে পরিত্যাগ করতে বলছেন। যেটি আপনার আছে তা দিয়ে আপনি সাধনা, ভজনা, ভক্তি, আরাধনা বা রাধারানীর কৃপা কিছুই আপনি লাভ করতে পারবেন না, তা আপনাকে ত্যাগ করতে হবে বড় শক্ত করে। আপনি যদি বিষয়টি ত্যাগ না করেন তাহলে আপনার কোনো উপকার হবে না, এই স্পষ্ট করে বলে দিয়েছেন। ত্যাগ আর যা গ্রহণ করলে আপনার কল্যাণ হয়ে যাবে, ভজনে আপনার উন্নতি হবে, ভক্তিতে আপনার সেই স্থানটি পরিপক্ক লাভ হবে, আপনি পরিপক্ক হবেন, তা আপনাকে গ্রহণ করতে হবে। তেতো লাগলেও গ্রহণ করতে হবে। শাসন তো কারোর ভালো লাগে না, মিষ্টি লাগে না। একাদশী ব্রত করো বলে দিলাম। ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে কি করেছেন? নিজে আচুরি ধর্ম পরের শিখিয়েছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু নিজের মাকে বলছেন, মা একাদশী ব্রত করো, একটা ভিক্ষা দাও, আজি হইতে একাদশী ব্রত করিবা। সেই হইতে একাদশী করিতে লাগিলা। শ্রী একাদশী ব্রত, একাদশী ব্রত করতে হবে। আচ্ছা, কেউ বলে দিল, এবং শ্রী একাদশী তিথি আপনাকে অবশ্যই প্রতিপালন করতে হবে। একাদশী তিথিতে আপনি অন্ন গ্রহণ করবেন না, বাস। করলে কি হবে বললেন? পৃথিবীতে যত পাপ আছে সব পাপ অন্নের মধ্যে এসে প্রবিষ্ট হয়। এটা শাসন, এই শাসন আপনাকে মানতে হবে। কেউ বললেন, আরে আমি একটুকু না খেয়ে থাকতে পারি না, তাই হয়? শাসন কি কখনো মিষ্টি লাগে নাকি? এটা করবে না, এটা বলবে না, এটা শুনবে না, এটা করবে, এটা বলবে, এটা শুনবে। এই খবরদার, এই কাজ করবে না, খবরদার এটা শুনবে না, খবরদার এটা বলবে না। অপরাধগুলো, নাম অপরাধ, সেবা অপরাধ। নাম অপরাধ মেনে চলো, সেবা অপরাধ মেনে চলো। যে সেবা অপরাধ হচ্ছে 64 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার নাম অপরাধ। তার মধ্যে সংক্ষিপ্ত সারে 10 আর 10 করা হয়েছে। খবরদার নাম অপরাধ, সেবা অপরাধ থেকে সাবধানে থাকো। শাস্ত্র বললেন, শাস্ত্র মানে শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ শাসন। শাসন আপনাকে মেনে চলতেই হবে। শাসন মেনে চললে কি হবে? আপনার উন্নতি হবে, মনের উন্নতি হবে, বুদ্ধির উন্নতি হবে, জ্ঞানের উন্নতি হবে, ভক্তি লাভ হবে। তো শাসন মেনেই চলতে হবে, এটা আপনাকে করতে হবে, এটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি বললেন না, এটা তেতো লাগে, এটা মিষ্টি লাগে না, আপনাকে এটা ছাড়তে হবে। আপনি বললেন না, এটা আমার কাছে খুব মিষ্টি লাগে, এটা আমার খুব ভালো, এটা আমার খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ, খারাপ জিনিস ভালো লাগারই কথা। কলিকালে খারাপ জিনিসটাই ভালো লাগে। নেশা কলিকালে খুব ভালো লাগে। আসক পান এত ভালো লাগে কি বলবো। যারা নেশা করে তারা বলে, মহারাজ কিছুতেই ছাড়তে পারি না গো। নেশা ছাড়তে পারে না, কিছুতেই পারে না। কত চেষ্টা চরিত্র করে, নেশা ছাড়বো, নেশা ছাড়বো, বললেন না না, অসম্ভব, ছাড়তে পারছি না। হ্যাঁ, নেশাই আমাকে ধরেছি ঠেসে ঠুসে, নেশা ছাড়তে পারছি না, এরকম বলে। তো নেশা আপনাকে পরিত্যাগ করতেই হবে, করতেই হবে। যে প্রকারই হোক নেশা আপনি ছাড়ুন, আসক্ত পান আপনি পরিত্যাগ করুন, অবৈধ স্ত্রী সঙ্গ থেকেই আপনি বিরত থাকুন। মনকে সদা সর্বদা সুস্থ সুন্দর রাখবার জন্য এই কৌশলগুলো অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে। অন্য স্ত্রীর প্রতি আপনার মনোভাব কি প্রকার হবে? অন্য স্ত্রী, মনুসংহিতা বললেন, অন্য স্ত্রীকে দেখলে মাতৃবৎ জ্ঞান করবে। অন্য কোন স্ত্রী যদি বয়সে বড় হয় মাতৃবৎ, আর যদি ছোট বলে মনে হয় তাহলে কন্যাবৎ দর্শন করবে। আর একটা বিষয় আপনাদের বলে দিতে চাই, সেটা কি? যার প্রতি আপনার কামনা হয়, খুব লোভ হয়, মনে মনে লোভ করাও অসাধুতা, পাপ। মনে মনে আপনি কারোর প্রতি কামনা করেছেন, ইচ্ছা করেছেন, আপনার মনের ভোগের ইচ্ছাকেও কাম বলা হয়, ওতেও অপরাধ হয়। বলো না রাধে রাধে। আর এই জন্য মন সদা সর্বদা সৎ ইচ্ছায় থাকবে। অন্য স্ত্রীর প্রতি আপনি শরীরে যান নাই, কিন্তু মনটা দিয়েছেন ওই জায়গায়। মন ভোগ করবার জন্য আক্রমণ করছে, মন আপনার পাশবিক অত্যাচার করছে। অন্য স্ত্রীর প্রতি আপনি আক্রমণ করছেন মনে মনে, আর ঠিক সেই মুহূর্তে আপনি শরীরে আক্রমণ করেননি, মনে মনে ভাবছেন আমি তো ভালোই আছি। বলে না, তবুও আপনাকে অসাধু আখ্যা দেওয়া হবে। বলুন রাধে রাধে।
এই জন্য মনের স্থিতি কি প্রকার তার উপরেও ভজন হবে। মন আপনার কোথায় যাচ্ছে, কি প্রকার, কি কি করছে, সব কিন্তু এখানে ধরা বাঁধা আছে। জানেন, সিসি ক্যামেরা আপনার চুরি করার ফুটেজ ধরা পড়েছে, সিসি ক্যামেরায় আপনি চুরি করেছেন সেটা ধরা পড়া গেল, সিসি ক্যামেরায় আপনার ক্রাইম ধরা পড়েছে, কিন্তু সিসি ক্যামেরা মনকে ধরতে পারে না। মন ধরতে পারে মনমোহন করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ। মনমোহিনী রাধারানী আপনার মনের বিষয়টা জানে, আপনি কি করছেন, কি বলছেন, কি ভাবছেন। এই জন্য খুব সাবধানে মন দিয়ে শুনতে হবে আপনার মনের ইচ্ছাটা কি। মনের ইচ্ছায় যখন আপনার অসৎ আচরণ হয়, মনের ইচ্ছায় যখন আপনার অসৎ গতি, আপনার মন অন্য জায়গায় ধাবিত হচ্ছে, তাহলে বুঝে নিন, লিখে নিন, আপনি দারুণভাবে সতর্ক হন। ওই যে স্ত্রীর প্রতি পুরুষ ভীষণভাবে তার মন বুদ্ধি চলে গেছে, তবে তার চরণের দিকে তাকিয়ে প্রণাম করুন মনে মনে। এটা একটা ভালো লক্ষণ। কারণ মাথা নিচু করা মানে চরণের দিকে ধ্যান দেওয়া মানে মাথা নিচু হয়ে গেল। আর কেমন করে আপনি ধীরে ধীরে শান্ত হয়ে যাবেন। আমাদের সনাতন ধর্ম এমন করে, অমন করেই একটা মানুষকে শুদ্ধ বিশুদ্ধ ভাবে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছে দেয়, এমন শুদ্ধ একটা মন তৈরি করে দিতে পারে। কাজেই আপনার মনের স্থিতি কি তার উপর ভজন হবে। কেমন? এই জন্য অন্য কোনো পুরুষ স্ত্রীর প্রতি মাতৃবৎ জ্ঞান করবে, নয়তো কন্যাবৎ দর্শন করবে। আবার একই রকম ভাবে কোন স্ত্রী জাতি অন্য কোন পুরুষের প্রতি কি প্রকার ধ্যান থাকবে, পিতার মতন ধ্যান থাকবে। যদি ছোট হয় তবে পুত্রের মতন চিন্তা করতে হবে। যদি এই প্রকার চিন্তা না হয় তবু অপরাধ হয়ে যায়। আপনি মনে মনে অপরাধ করছেন, মনে মনে আপনি ক্রাইম করছেন। মনের ক্রাইম কি ক্রাইম নয়? ওটাও তো ক্রাইম। কারণ মনের ক্রাইমটাই একসময় ভয়ঙ্কর ভাবে আপনার শরীর গিয়ে আক্রমণ করবে। এই জন্য মনকে কন্ট্রোল করবার জন্য, মনকে স্থির করবার জন্য, মনকে অচঞ্চল করবার জন্য, মনকে সাধু বানানোর জন্য মনের অনেক ক্রিয়া আছে। তার মধ্যে একটা বিশেষ এই ভগবান চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রচারিত হরে কৃষ্ণ মহামন্ত্র। এ আপনার মনকে স্থির করে দেবে, শান্ত করে দেবে, ধীর করে দেবে। হ্যাঁ, নামের এমনই অহেতু করুণা, এমনই তাহার জাদু। পাথর হৃদয় বলে শোনা হয়, তস্কর হয় সাধু। তো যে বিষয়টা আমরা শুনছিলাম যে আপনাকে ত্যাগ করতে হবে, মনের এই বিশৃঙ্খল অবস্থাটাকে আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে ফেলে দিতে হবে। আপনি যদি ত্যাগ না করেন তাহলে আপনি অবশ্যই পাপী হবেন। এই জন্য রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এক সংখ্যক শ্লোকে বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন রূপ গোস্বামী পাদ। কি বললেন? অন্যা বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। বললেন অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিয়া সুসার। অন্য অভিলাষ ছাড়ি আর যত অভিলাষ আছে, যত ইচ্ছা আছে, কি ইচ্ছা? ভগবান ইচ্ছা বাদ দিয়ে, ভগবত সেবা ইচ্ছা বাদ দিয়ে, তার নাম প্রেম ভক্তি ভগবত সম্বন্ধীয় কোনো ইচ্ছাকে বাদ দিয়ে আর যত ইচ্ছা আছে সব ইচ্ছাকে আপনাকে ত্যাগ করতে হবে। বলুন না রাধে রাধে। ভজন আগ্রহী সাধকের জন্য কথাগুলো, কিন্তু যারা ভজন করবেন বলে এসেছেন, মনে মনে চিন্তা করেছেন ভজন করব, ভক্তি করব, তাদের জন্য। আর যত ইচ্ছা আছে সব ইচ্ছাকে আপনি ত্যাগ করবেন। অন্যা বিলাসিতা শূন্য জ্ঞান কর্মাদ্যানাবৃতম, এমনকি জ্ঞান কর্ম যোগ ধর্ম আর অন্যান্য সাধনা যে আপনার কাছে এসে বলবে আপনি জ্ঞানী, জ্ঞানের সাধনা করুন, ব্রহ্ম উপাসনা করুন, ওঙ্কার অখণ্ড মন্ত্র ইত্যাদি ইত্যাদি আপনি সাধনা করুন, আপনি যোগের অনুশীলন করুন, আপনি এই করুন, আপনি এই করুন, আপনি এই করুন, আপনি এই করুন, নানা প্রকার কথা আপনার কাছে এসে কেউ বলবে, তখন আপনাকে সেগুলোকেও ত্যাগ করতে হবে। ওগুলোকে গ্রহণ করলে চলবে না। বলে কেন? জ্ঞানকর্মী যোগধর্মী নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। আমাদের এই প্রেম যোগ, এই ভক্তি যোগই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। কেমন? তার প্রমাণ ভক্তি
যোগে দ্বিতীয় সংখ্যক শ্লোকে দিয়েছেন, ময়্যা বিশ্বমনু ये मां नित्ययुक्त उपासते শ্রদ্ধয়া পরয়োপেতাস্তি মে যুক্তা তমামতঃ। কে আমার মতে শ্রেষ্ঠ জানো? কে শ্রেষ্ঠ শুনবে? যে নিত্য উপাসনা করে, সে ভক্তি যোগী, আমার সাকারাত্মক উপাসনায় যার মন লেগেছে, যার যে শ্রদ্ধা পূর্বক এই সাকারাত্মক, সাকার মানে মূর্তির উপাসনা যে মন দিয়ে করছেন, সে আমার অত্যন্ত প্রিয়। বলো রাধে রাধে। তাহলে তাহলে কি ত্যাগ করতে হবে? বললেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাৎ জ্ঞানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তির লক্ষণ প্রকাশ করতে গিয়ে অনুশীলনম, অনুশীলন এখানে দুই প্রকার হবে। অনুশীলন দুই প্রকার। সে দু প্রকার কি? একটা নিবৃত্তিমূলক অনুশীলন, একটা প্রবৃত্তিমূলক অনুশীলন। নিবৃত্তিমূলক অনুশীলন কাকে বলে? যে আপনাকে নিবৃত্তি করতে হবে, ত্যাগ করে দিতে হবে, আপনাকে ছেড়ে দিতে হবে। জন্ম জন্মান্তরের জন্য আপনার ওই পাপ, আপনার ওই অন্যায় বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। তাকে বলা হয় নিবৃত্তিমূলক শীলন। নিবৃত্তিমূলক শীলন কি? যা আছে, যা থাকলে আপনি ভগবান পাবেন না। পাবেন? এদিকে নেশাও করছেন, এদিকে বলেন আপনি ভগবান লাভ করবেন। মদ্যপানও করছেন, আপনি বলছেন ভগবান পাবেন, ভগবানের সেবা করছেন, পাবেন না। যা করলেই ভগবানকে পেতে হবে, পেতে পারবেন, তাকে আপনি প্রতিজ্ঞা করে নিতে হবে। যা থাকলে ভগবান পাওয়া যাবে না, তা আপনাকে ত্যাগ করতে হবে প্রতিজ্ঞা করে। নিবৃত্তিমূলক শীলন। নিবৃত্তিমূলক অনুশীলন হলো ত্যাগ করা, সারকে গ্রহণ হলো প্রবৃত্তিমূলক অনুশীলন, অসারকে পরিত্যাগ করা হলো নিবৃত্তিমূলক অনুশীলন। সার ও অসার ও বিবেক চতুর। যেটি সার, হ্যাঁ কথা বললে চলবে না, কথা বললে চলে যাও প্রণাম করে, যে আমাদের কথা বলতে হবে, মিটিং হচ্ছে আমাদের, কোন একটা মন্ত্রী আসবে, সেই মন্ত্রীর সঙ্গে মিটিং আছে, যদি কথা বলতে হয় তাহলে ভাগবতকে প্রণাম করে যে আমাদের কথা বলা অভ্যাস, আমরা চলে যাই। কথা বলা যাবে না। এমনিতেই তো শ্রোতা সংখ্যা কত অল্প, একটা বিশাল বড় মাঠ, হাজার হাজার শ্রোতা, তবুও বোঝা যায় যে ওই পেছনের শ্রোতাটাও হাঁ করে বসে আছে, কোনো কথা নেই। সূচ পড়লে শব্দ হয়, কারুর মুখে কোনো কথা নেই। এখানে তো গুণে শ্রোতাদের গোনা যাবে। এমন মাঠে হাজার হাজার শ্রোতা, তাদের কোনো কথা নেই, তুমি কোনো কথা বলছো? কথা বললে অপরাধ হয়, অন্য বলে আমাদের গন্ডগোল হয়। নরোত্তম ঠাকুর মহাশয় গৌরী আচার্য বলছেন, অন্য বলে গন্ডগোল হয়, অন্য বল শুনবো না, অন্য কথা শুনবো না, অন্যভাবে চলবো না, অন্য কিছু বলবো না। সারা জীবন বলেছি, এবার শুধু শুনবো। অল্প একটু সময় পেয়েছি, একটু পরেই তো ভাগবত বিশ্রাম হয়ে যাবে, তারপর আবার তো কচর কচর শুরু হয়ে যাবে। অথচ এই সৌভাগ্য পাওয়ার পর যদি আমরা কথা বলি, তাহলে আমাদের বাণী অপবিত্র হয়ে যাবে। এই জন্য আমাদের বাণী অপবিত্র। জানেন বাণী অপবিত্র কেন? আমাদের মুখের শব্দ অপবিত্র কেন? বলে কান দিয়ে যা যায়, মুখ দিয়ে তাই বের হয়। বলো না রাধে রাধে। সারা জীবন ধরে কান দিয়ে এমন কিছু প্রবেশ করলো, ঘরের কথা, এই কথা, সেই কথা, কান দিয়ে যা যায়, মুখ দিয়ে তাই বের হয়। বাচ্চাটা দেখবে, শিশু সবেমাত্র কথা বলতে শিখেছে, ওর কান দিয়ে যা যাবে, মুখ দিয়ে তাই বেরোবে। বলো রাধে রাধে। প্রতিটি মানুষের ক্ষেত্রেই তাই, কান দিয়ে যা যায়, মুখ দিয়ে তাই বের হয়। কান দিয়ে যা জমা হয়, মুখ দিয়ে তা খরচা হয়। এই জন্য কান দিয়ে এত খারাপ কথাগুলো কান দিয়ে প্রবেশ করেছে, তাই মুখ দিয়ে ওই আজে বাজে কথাই বের হয়। কান দিয়ে এবার গৌর গোবিন্দের কথা যদি একবার প্রবেশ হয়, একবার যদি গৌর গোবিন্দের কথা মুখ দিয়ে বের হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিছু একটা হলো, রাধারানীর কৃপা হয়েছে। এই জন্য দয়া করে কানটাকে একটু ভালো করে, খাড়া করে, শক্ত করে, ভাগবতে বলছেন যে যে আমাদের কানের রোগ হয়েছে, কপিল ভগবান বলছিলেন দেবাহুতিকে, বড় সুন্দর কথা, যে মা কানের রোগ, ও রোগ কিছুতেই সারে না গো, কানে এমন রোগ হয়ে গেছে। নিন্দা শুনতে ভালো লাগে, কার? অন্যের নিন্দা। নিজের প্রশংসা শুনতে কানের খুব আনন্দ হয়, এটা কানের রোগ।
ভগবানের কথা হচ্ছে কানের দরজা বন্ধ হয়ে গেছে, ভালো কথা হচ্ছে কানের দরজা বন্ধ, খারাপ কথা শুনতে কৌতূহল, আরো বলো আরো বলো। এ কানের রোগ, এ কানের রোগ কি করে সারবে, কেমন করে? কপিল ভগবান বলছেন সেই সম্পর্কে বড় সুন্দর শ্লোকটি, মন্ত্রটি, যে শতাং যিনি শাস্ত্রীয় আচরণশীল, তার মুখ থেকেই হরিকথা শ্রবণ করলে, সদাচারী সাধু হরিকথা, এই তিনটিকে রসায়ন বলা হলো, রসায়না কথা। শতাং প্রসংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়না কথা। শতাং প্রসংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়না কথা। বলে কেমন কথা শুনবে কার মুখ থেকে? বলে সাধুর মুখ থেকে। তবে কান পেতে শুনলে তবে কানের রোগ দূর হয়ে যাবে, হৃদয়ের রোগ দূর হয়ে যাবে, প্রতিটি ইন্দ্রিয় রোগগ্রস্ত। আত্মায় প্রথম কথা, আত্মা কখনো চায় না। তোমার শব্দটা ভুল, তুমি বলো মন চায়। আর মন যদি চায়, মন যদি চুরি করতে চায়, এ বস, মন দিয়ে শোন। মন যদি চুরি করতে চায়, তুমি যদি বলো মন চুরি করতে চায়, আমি চুরি না করলে পাপ হবে না। মন খেতে চায়, কি খেতে চায়? মন খেতে চায় খারাপ জিনিস। বলে তুমি শাসন করলে না মনটাকে, তাহলে তোমার কি হবে? মন মন যদি চায় তবে মনকে শাসন করতে হবে। মনের কথা আমি শুনবো না, মনের কথা আমি শুনবো না, আমার কথা মন শুনবে। বলো না রাধে রাধে। যখন মনের কথা আমি শুনবো তখন অপরাধ হবে, আমার কথা মনকে শুনতে হবে। বলে কেন? বলে আমি যার কথা শুনি তার কথা মনকে শোনাবো। বলুন না রাধে রাধে। আমি যার কথা শুনি তার কথা মনকে শোনাবো। আর মনের শক্তিও নাই যে ও স্থির না হয়ে পারে। অথচ গীতায় বলেছেন অথোচিত্তম সমধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসে অজ্ঞেন তত মামিচ্ছাতুম ধনঞ্জয় অভ্যাসী অসমর্থয়সি মৎকর্ম পরম ভব। অথচিত্তম, এই চিত্ত বড় চঞ্চল, বড় চঞ্চল, বড় অস্থির, বড় অস্থির। মন এত অস্থির, এত অস্থির যে মনটাকে কিছুতেই স্থির করতে পারছি না। পাখির পাখা আছে, এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যেতে পারে, মনের পাখা নাই। ভগবান মানুষকে পাখা না দিলেও মনটাকে পাখা দিয়ে দিয়েছে। মন অস্থির, পাখির মতন চঞ্চল। এখানে বসে আছে আপনার শরীর, কিন্তু মন বসে আছে আপনার ঘরে, পাহারা দিচ্ছে যেখানে আপনি টাকাটা রেখে এসেছেন। আপনি এখানে বসে আছেন, আপনার ছেলেকে আপনি পাহারা দিচ্ছেন, ওখানে ছেলেটা বসে আছে আড্ডা মারছে, কি করছে, গাঁজাই খাচ্ছে নাকি, ছেলেটা তো খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন, এখানকার পরিবেশটাও খুব ভালো নেই, হায় হায় কি হবে। আপনার মনটা চঞ্চল হয়ে ওই ছেলেটার কাছে বসে আছে, অথচ আপনি এখানে। বলুন রাধে রাধে। আপনার মন সেখানেই চলে যাবে যেখানে আপনার আসক্তি, যেখানে আপনার ইচ্ছা, যেখানে আপনার আগ্রহ, যেখানে আপনার মন সতত ধাবিত হচ্ছে সেখানেই যাবে। এটা মনের স্বভাব। আসক্তিজনিত স্থানে, আসক্তি যে স্থানে, সেই স্থানে আপনার মন যাবে, এটা মনের নিয়ম। আপনার আসক্তিকে বদলে ভক্তিতে আসক্ত হতে হবে, তাহলে মন ভক্তিতেই ধাবিত হবে। বলো না রাধে রাধে। বেশ, মন কোথায় যাবে? মন যাবে সেই স্থানে। কোন স্থানে? যে স্থানে গেলে আমার মনমোহন মনমোহিনী রাধারানীর কৃপা হবে, সেই স্থানে মন যাবে। তো যাই হোক, আমরা যে ত্যাগের কথা শুনছিলাম, যে ত্যাগ করলে কি হবে? ত্যাগ করলে যোগ হবে। ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন বিনা সর্বত্যাগাৎ ন ভবতি ভজনম যশুপতি। বিনা সকল কিছু ত্যাগ না করলে কেউ ভগবানকে পাবে না, পাওয়া যাবে না। সেই জন্য ত্যাগ করতে হবে। আপনার জিহ্বার লালসাকে ত্যাগ করতে হবে।
আপনার ভোগ আসক্তিকে ত্যাগ করতে হবে। তা না হলে চলবে না। আপনি যদি বলেন মহারাজজি আমরা সাধারণ সংসারী মানুষ, আমরা এই খাবার দাবার কি করে ত্যাগ করব, ভালো ভালো সুস্বাদু খাবার, ভালো মন্দ। ভালোর সঙ্গে মন্দ কেন লাগান আপনারা জানেন? ভালো মন্দ অন্য কোন জাতি বাঙালি ছাড়া এই খাবারের পাশে ভালো মন্দ যোগ করে না। বাঙালিরাই একমাত্র খাবারের পাশে ভালো মন্দ যোগ করে। কেন বলুন? কারণ মন্দকে আপনারা ভালো বলেন, যারা যারা তারা ভালো মন্দ খাবার ইত্যাদি বলে। বলো রাধে রাধে। বলে কি বিয়ে বাড়িতে কি খেলে? ভালো মন্দ খুব খেলে বুঝি। মামা বাড়ি গেছিলি, ভালো মন্দ খেলি। এই ভালো মন্দ, মন্দ যোগ করবার অর্থ এই, আপনারা ভালোকে মন্দ বলেন। আপনারা বললে ভুল হবে, কেউ কেউ যারা উপস্থিত আছেন সকলে নয়, কেউ কেউ ভালোকে মন্দ বলেন, মন্দকে ভালো বলেন। বলো না রাধে রাধে। এই যে মন্দকে ভালো বলেন, ভালোকে মন্দ বলেন। হ্যাঁ, ভালোকে মন্দ বলে। প্রসাদ পাচ্ছি বলে এইসব খাওয়া যায়? তোরা কি করে খাস রে? এইসব খাওয়ান যায় নাকি? কি করে খাস তোরা? আমরা তো খাইতে পারি না। এসব খাস কি করে? কি করে খাস রে? কি করে খাবে? তোমার জিহ্বার লালসা তুমি দমন না করলে, জিহ্বার লালসাকে কেটে ছেটে বাদ না দিলে প্রসাদের আস্বাদন হতেই পারে না। বলো রাধে রাধে। একবার জিহ্বার লালসাকে দমন করে দেখো, প্রেম তোমার সামনে এসে হাজির হবে। প্রসাদি সর্ব দুঃখানাম হানিরসপ্প জায়তে। প্রসাদ মানে কৃপা, কৃপা তখন হবে, কৃপা মানে তখন যখন আপনার জিহ্বার লালসাকে আপনি দমন করে পরিপূর্ণ ভক্তি লাভে আপনি ধন্য হবেন, তখন হবে। কেমন? হ্যাঁ। আর আপনি যদি বলেন যে বিজ্ঞান কি বলছে, বিজ্ঞানের ভাষায় কি আমরা নিরামিষ আহার করলে সুস্থ থাকতে পারি? দারুণ সুস্থ থাকতে পারি, খুব সুস্থ থাকবো, আয়ু বাড়বে, অসুস্থতা কমবে। যত অসুস্থ, কারা বেশি অসুস্থ জানেন? একটা সার্ভে করা হয়েছে, বাঙালিরা সবচাইতে বেশি অসুস্থ হয়। দক্ষিণ ভারতে একজন বিখ্যাত ডাক্তার আছে, তাকে আমি খুব চিনি, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। তিনি বলেন মহারাজ জি जितने सारे पेशेंट आते हैं ना सभी बंगाली। আর বাঙালি লোক যদি 1000 জন পেশেন্ট আসে তবে 990 জন বাঙালি, মাত্র 10 জন অন্যান্য। এত বললে হ্যাঁ মহারাজ, এত বাঙালি, এত বাঙালি, এত বাঙালি। বাঙালিরা অসুস্থ হয়ে আমাদের কাছে আসে, শুধু কারণ হলো তাদের খাওয়া দাওয়া। বলুন না রাধে রাধে। এত খায়, 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 আবার নিজেকে প্রেমিক বলেও অনেকে বিচার করে। খুব ভালো, খুব ভালো প্রেমিক, এত প্রেমিক, এত প্রেমিক। সেই দিন একটা ছেলে আমার কাছে এসে বলছেন, ওর মাও এসেছে, ছেলেটাও এসেছে। মহারাজজি জানেন, এই যে আমার এই ছেলেটা আছে না, ছেলেটা খুব পশু প্রেমিক, পাখিদের এত ভালোবাসে, এত ভালোবাসে। সেই দিন একটা পাখির গায়ে ঘা হয়েছিল, সেই পাখিটাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তাকে দেখিয়ে ওষুধ টষুধ দিয়ে তারপরে সুস্থ করে তারপর সেই পাখিটাকে ছেড়ে দিয়েছে। মহারাজজি জানেন, ও রাস্তার কুকুরগুলোকে কত ভালোবাসে, কত ভালোবাসে, কত ভালোবাসে, কত ভালো, কত ভালো, কত পশু প্রেমিক, কত পশু প্রেমিক। ছাদের উপরে গিয়ে পাখিদের খাওয়া, এই করে, সারাদিন ওই পশু পাখি নিয়ে ব্যস্ত থাকে। বাহ, কত বড় পশু প্রেমিক। আমি বললাম বাহ, খুব বড় পশু প্রেমিক। ছাগল খাস? বলে হ্যাঁ খাই তো। বাহ, তুই তো অনেক বড় পশু প্রেমিক, ছাগল খাচ্ছিস? বলে মহারাজ কখনো কেউ এমন করে বলেনি তো। ওই পাখিটা খাস? অনেকটা পাখা আছে, কেটে ছেটে বাদ দিয়ে কেটে কেটে টুকরো করে নিয়ে আসিস বাজার থেকে? বলে হ্যাঁ খাই। বাহ, কত বড় পশু প্রেমিক রে তুই। পশু প্রেমিক নয়, মিথ্যা প্রেমের নাম করে। হ্যাঁ, এ কেমন পশু প্রেমিক তুমি বলো? একটা উদাহরণ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। কোন কোন জায়গায় যেন? হ্যাঁ, হাবড়াতে। হাবড়াতে, হাবড়াতে একটা ছাগলের জন্মদিন করেছে একজন। হ্যাঁ, ছাগলের জন্মদিন করেছে। আমি হঠাৎ করে ওই খুব একটা ফেসবুক ঘাটি না তো, 3টের দিকে একটু খুলে দেখেছি ছাগলের জন্মদিন। আমার একটু খুব আকর্ষণ হলো, ছাগলের জন্মদিন, বা ভালো পশু প্রেমিক হবে। তো এবার যিনি রিপোর্টটা তৈরি করছে তিনি বলছে ছাগলের জন্মদিন হিসেবে সব লোক দলে দলে আসছে,
ছাগলের জন্মদিন, ছাগল খুব ভালোবাসে, এরা খুব পশুপ্রেমিক, ছাগলকে খুব ভালোবাসে। ছাগলের সামনে ওই কেকটা কেটেছে, হ্যাপি বার্থডে টু ইউ ইত্যাদি করেছে। করবার পর তাদেরকে খেতে দিয়েছে। কি কি খেতে দিয়েছে? ছাগল কেটে কেটে খেতে দিয়েছে, অন্য ছাগল। এ হলো কলিকালের মানুষ। মন্দকে ভালো বলে, ভালোকে মন্দ বলে। হ্যাঁ, কলিকালের মানুষ পাপাচারী, অথচ কোথায় পাপ হচ্ছে জানেই না। কারোর জন্য প্রেমটাকে সঞ্চিত করে বুকের একটা সাইডে রেখেছে, আর এখানে লুকিয়ে রেখেছে হিংসা নামক একটা অস্ত্র। কারোর জন্য অস্ত্রটা প্রয়োগ করছে, কারোর জন্য প্রেমটাকে প্রয়োগ করছে। আসলে হিংসা আর প্রেম একসাথে থাকবার কথা নয়, আসলে এরা কপট। বলো না রাধে রাধে। কপট ব্যক্তি কখনো হিংসা প্রেম দুটোকে একসঙ্গে রাখবে, কিন্তু সাধক ভজনানন্দী প্রসাদ পাওয়ার প্রচেষ্টা। একাদশী ব্রত করা, একাদশী তিথিতে অন্ন গ্রহণ না করা। 8 থেকে 80 সবাইকে একাদশী ব্রত করতে হবে, কেউ বাচ্চা হন না, সবাইকে। একাদশী ব্রতে কি করতে হবে? নির্জলা থাকা উচিত। আমরা যেমন একাদশীতে কিচ্ছু জল পর্যন্ত পান করি না। হরিভক্তি বিলাস স্পষ্ট করে দিয়েছেন গোস্বামী পাদ, একাদশী তিথিতে জল স্পর্শ নিষেধ। অসমর্থ পক্ষে জল পান করুন, এভাবে লিখেছেন। অসমর্থ পক্ষে, যার অসমর্থ হচ্ছে জল পানে, তিনি জল পান করুন। জলে অসমর্থ হলে ফল গ্রহণ করুন। ফলে অসমর্থ হলে দুগ্ধাদি পান করুন। দুগ্ধে অসমর্থ হলে তাহলে অবশ্যই অন্ন ব্যতিরেকে, অন্ন বাদ দিয়ে, পঞ্চশস্য দ্রব্যাদি বাদ দিয়ে, তাহলে যেমন আলু আছে, পেঁপে আছে, সেগুলোকে আমানি করে তারপর কি দেবেন? দেখা গেল যে সর্ষের তেল দিয়ে দিলেন, তাহলে হবে না। সানফ্লাওয়ার অয়েলটাকে ব্যবহার করা যাবে, সূর্যমুখীর তেল। এটা যদি বলে না সোয়াবিন তেল, না, সোয়াবিন তেল চলবে না। সোয়াবিন তেলও আমাদের ব্রতকে নষ্ট করে দেবে। কেমন? ওটাও তো ওই ডাল শস্য থেকে এসেছে, সেই সূত্রে সোয়াবিন তেল চলবে না। ঘি, বিশুদ্ধ ঘি, যেমন তেমন ঘি হলে চলবে না। দোকান থেকে কিনে নিয়ে এলেন ঘি, মুদিখানার দোকান থেকে ঘি নিয়ে এলেন, বলে এই ঘি তো ভালো, গন্ধটাও বেশ ভালো, দামও বেশ ভালো, চলবে না, একদম চলবে না। ঘিয়ের মধ্যে নানা প্রকার সমস্যা আছে। ঘিয়ের মতন ডুপ্লিকেট অন্য কোনো কিছু করতে পারে না। যারা বিজনেস করেছে তারা আমাকে বলেছে, মহারাজজি দোকানের ঘি কিন্তু এই প্রকার ভীষণ ভাবে মানে আপনার হিন্দুত্ব নষ্ট করে দেবে। বলে দিলাম জান। সেই জন্য বিশুদ্ধভাবে ঘি যদি কোথাও দেখছেন তৈরি হচ্ছে, দেশি গোমাতার ঘি অবশ্যই ব্যবহার করা উচিত। ওই জার্সি, তারপর হলস্টেইন ইত্যাদির দুধ থেকে যে ঘিগুলো তৈরি হয় সেগুলোও কিন্তু বিশুদ্ধ না। দেশি গোমাতার বিশুদ্ধ ঘি ভালো করে বিচার করতে হবে। তো ঘি দিতে পারেন, বিশুদ্ধ হলে ঘি দিতে পারেন। এমন ভাবেই অন্ন গ্রহণ করা চলবে না। 8 থেকে 80 সকলে একাদশী ব্রত পালন করবেন। অনেকে বলে, মহারাজজি একাদশী ব্রত পালন করব, শুনেছি যে স্বামী থাকতে নাকি একাদশী ব্রত পালন করতে নাই। আপনারা যারা এই মতে সমর্থন করেন দেখে হাত তুলুন। ওই তো হাত উঠেছে। স্বামী থাকতে একাদশী ব্রত পালন করতে নেই, এই জন্য এরা করেন না। স্বামী থাকতে একাদশী ব্রত পালন করতে নেই কথাটা দারুণ ভাবে ভুল, মর্মান্তিক কথা। ভুল ভুল ভুল, মিথ্যা। আসলে কি হয়, সত্য প্রচার করবার সময় মিথ্যা এমন ভাবে এসে আক্রমণ করে না, সত্যগুলোকে অনেক সময় ঢেকে দেয়। আর মিথ্যা প্রচার খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভুলটা মানুষ খুব তাড়াতাড়ি প্রচার করে, সত্য প্রচার করতে সময় লাগে, মিথ্যার প্রচার দ্রুত চলতে থাকে। তো মনে রাখা উচিত, সববার একাদশী, সদবা বিধবা সকল বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপর ব্রহ্মচার্য, বানপ্রস্থি, সন্ন্যাসী, সকলে গৃহস্থী, সবাই একাদশী ব্রত পালন করবে। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত বাধ্যতামূলক করতেই হবে, একেবারে।
যারা যারা একাদশী করেন তারা একটু হাত তুলুন দেখি। বাহ। কিন্তু যারা হাত তুললেন না তাদের কাছে অনুরোধ রইল, আপনার ৮০ হয়েছে বাবা? ৮০ হয়েছে? হয়ে গেছে ৮০? হ্যাঁ, ২ বছর। তাহলে ২ বছর আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। কিচ্ছু হবে না, আপনি মনে ভাববেন না যে আমি অসুস্থ হয়ে যাব, কিছু একটা ঘটনা ঘটবে, কিচ্ছু হবে না। ভগবানের শ্রীচরণী সমর্পিত জনকে, আশ্রিত জনকে কখনো কোনো সময় সমস্যায় করতে হয় না। আমাদের বংশে শৈলবালা ঠাকুরানী, আমার ঠাকুমা ছিলেন, একাদশী বুড়ি নামে খুব বিখ্যাত ছিলেন শৈলবালা ঠাকুরানী। একাদশী ব্রত করতেন, নির্জলা করতেন। ৯০-৯৫ বছর বয়স তখন ২ ছেলেকে ডেকে, আমার পিতা প্রভু ঋষিকেশ ঠাকুর গোস্বামী আর নবকুমার আমার জ্যাঠামশাই, ২ ছেলেকে ডেকে নিয়ে এসে বলছেন, বলে আমি যদি একাদশী তিথিতে মরে যাই তাহলে খবরদার মুখে কিন্তু গঙ্গা দিবি না, কান দিয়ে গঙ্গা দিবি। বলো রাধে রাধে। এত নিষ্ঠা ছিল। একাদশী তিথিতে জলপান তো করতেন না কখনো। আর বললেন একাদশী তিথিতে যদি আমি মরে যাই খবরদার আমার মুখের ভেতরে কিন্তু গঙ্গা দিবি না, বলে গঙ্গা যদি দিতে হয় তাহলে কান দিয়ে গঙ্গা দিবি। এত নিষ্ঠা একাদশী তিথিতে। তো একাদশী ব্রত ৮ থেকে ৮০ সবাইকে করতে হবে। কেমন? আর একাদশী তিথি না করলে কি হবে? বলে যতই ব্রত করো, শনি করো না তোমরা, সত্যনারায়ণ করো, মঙ্গলচণ্ডী করো, লক্ষ্মী পূজা করো না, লক্ষ্মীর ব্রত করো না, শুনলে অবাক হয়ে যাবে যত ব্রত আছে সব ব্রত নিষ্ফল হয়ে যায় যদি একাদশী ব্রত না করা হয়। বলো রাধে রাধে। এবার তো একাদশী ব্রত করবেনই করবেন, কারণ একটা একাদশী ব্রত করলে কোটি কোটি ব্রতের ফল পাওয়া যায়। এই জন্য শ্রী একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠার সাথে, ভালোবাসার সঙ্গে। আর শুধু একাদশী ব্রতে অন্ন গ্রহণ করলাম না তাহলে হবে না, সেই দিন অবশ্যই শরণাগত থাকতে হবে। সেই দিন অবশ্যই ভক্তিতে আপনার মন প্রাণ বিভোর থাকতে হবে। উপবাস শব্দের অর্থ হলো সন্নিকটে বাস করা, তার নিকটে বাস করা। হরিবাসর তিথি বলা হয় সেই দিন ভগবত কথা শ্রবণ করা, হরির নাম করা। এমনি যদি ১৬ মালা করেন সেই দিন অন্তত ১ লাখ করা উচিত। একাদশী তিথিতে হরির নাম বাড়িয়ে দিতে হবে। এখানে কে ১ লক্ষ নাম প্রত্যহ করেন দেখি একটু হাত তুলুন। প্রতিদিন ১ লাখ, ১ লাখ করো, ৬৪ মালা। ১ লাখ হয়, ডেইলি হয়ে যায়। আর কেউ আছেন যারা ১ লাখ করেন? প্রতিদিন ১ লাখ হরির নাম করলে করা যায়, ১ লাখ হরির নামও করা যায়। এখন অনেক সাধু মহাপুরুষ আছে এক আসনে বসে ৮ ঘন্টা আসনে বসে থাকেন, ১ লাখ হরির নাম কমপ্লিট হয়। এছাড়াও যে মন্ত্রাদি স্মরণ আছেন সেগুলো কমপ্লিট করেন। বৃন্দাবনে অনেক মহাপুরুষ আছেন, সাধক আছেন, ৮-১০ ঘন্টা বসে আছেন ভজনে, আসনে বসে থাকেন, ১ লক্ষ নাম পূর্ণ করেন। এমন আছেন। আমরা অজুহাত দিই, আমরা সংসারী মানুষ, এই সেই নানান কথা বলে বলে বেড়াই। কিছু তো করতে হবে, বিশ্বাস রাখতে হবে, গভীর বিশ্বাস। তো যে বিষয়টি আমরা আস্বাদন করছিলাম যে বিনা সর্বত্যাগাৎ না ভবতি ভজনাম যশোপতি, বিনা সকল কিছু ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যাবে না। কিছু তো ছাড়তে হবে। কি ছাড়লে তুমি? কি ছেড়েছ গো? কিছু ছেড়েছ? দীক্ষার পর কিছু ত্যাগ করেছ? গুরুশ্রী পাদ পদ্মের চরণে আশ্রিত হওয়া মানেই কিছু পরিত্যাগ করা। সনাতন গোস্বামী পাদ দারুণ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। শোনো না, যে
आनुकूल्यस्य संकल्प प्रातिकूल्य विवर्जनम रक्षिष्यति विश्वास गोत्रित्व वर्णम तथा। ভজনের যা অনুকূল, যা করলে তুমি গৌর গোবিন্দকে পাবে, তা প্রতিজ্ঞার সঙ্গে করা, কঠোর ভাবে করা, কঠিন ভাবে করা, করতেই হবে আমাকে। বলুন না রাধে রাধে। আনুকূল্যস্য সংকল্প, যা অনুকূল তা সংকল্প করা, তা প্রতিজ্ঞা করা, আমাকে করতেই হবে, আমাকে আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে। কেন করবে তো? রাধারানীর সঙ্গে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। আমি এটা ত্যাগ করলে, এটা আমার মন থেকে ত্যাগ করলে, আমার প্রাণ থেকে, আমার ইচ্ছা থেকে ত্যাগ করলে রাধারানীর সামনে এসে দাঁড়াবেন, আমি জানি। বলো রাধে রাধে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন, যা প্রতিকূল, যা প্রতিকূল তা ভজনের বাধা, তা আমাকে ছেড়ে দিতে হবে। মিষ্টি লাগে খুব, কি করে ছাড়বো? মিষ্টি লাগলেও ছাড়তে হবে। খারাপ জিনিস তো মিষ্টি লাগে। ছেলেটা ভিডিও গেম খেলে, ওর কাছে ওটা কিন্তু খুব ভালো, জানেন? এত মিষ্টি লাগে ওর কাছে যে কিছুতেই ছাড়তে পারে না। ভিডিও গেম ছাড়বে না। খারাপ জিনিস তো ভালো লাগারই কথা। আরো বড় সমস্যা যে যেটি খারাপ সেটি নিয়ে আজকাল চর্চা চলতে থাকে, ওটাই অন্য কেউ কেউ সাপোর্ট করে। গতকাল আমায় একজন বলেছেন, মহারাজ আপনি গেম খেলা নিয়ে নিষেধ করছেন, আর ইন্ডিয়ান ক্রিকেটার সে আমাদের বলছে যে মোবাইলে জুয়া খেলা যায়, গেম খেলা যায়। বলো রাধে রাধে। ইন্ডিয়ান ক্রিকেটার আমাদের কাছে হিরো, আমাদের কাছে নায়ক, আমাদের কাছে মহান, আমাদের কাছে কারুর কাছে আদর্শ। সে বলছে জুয়া খেলা, মোবাইলে জুয়া খেলার অবস্থা। বলো না রাধে রাধে। কি কঠিন পরিস্থিতি আমাদের জীবনে এসেছে, আমরা ভাবতে পারি। তবু আমরা চলছি, তবু আমরা বলছি বাহ, এটাও তো ওরাই করছে, ওরাই তো বলতে চাচ্ছে, তাই আমরাও মাথা পেতে নিয়ে স্বীকার করে নিই, চলো খেলে নিই, আমরাও একটু খেলা করে বড় হই। কিন্তু সব বিচার করতে হবে। মন্দটাকেও আজ ভালো বলে স্বীকার করে যারা নিচ্ছে, তাদের সঙ্গে আমরা যুক্ত হতে যাব কেন? আমাদের কাছে সুবিচার যৎকৃত্যম। আমাদের সামনে তুলসীবাবু, আমাদের কাছে সুবিচার যৎকৃত্যম। আমাদের কাছে, তোমার কাছে ওটা সুন্দর লাগলে কি হবে, আমার কাছে ওটা সুন্দর নয়। তোমার কাছে ওটা ভালো লাগলে চলবে, হ্যাঁ তোমার কাছে ভালো, কিন্তু আমার ওটা ভালো নয়। যত্র রাধা নাস্তি তত কিং সুন্দর, যত্র ভগবান নাস্তি তত কিং সুন্দর। তোমার কাছে ওটা সুন্দর হতে পারে, আমার কাছে ওটা বেকার। বলো না রাধে রাধে। ওটা তোমার কাছে ভালো। সিনেমার নায়কদের তোমরা খুব ফলো করো, ঘরের দেয়ালে তার ছবি টানিয়ে রেখেছো, রাখো নি? সিনেমার নায়কের ছবি আছে তোর ঘরে, কিছুদিন পরে রাখবে। সিনেমার নায়ক বলে কথা। সিনেমার নায়ক বিজ্ঞাপন দিচ্ছে, গুটকা খাও, নেশা করো, খুব ভালো নেশা এটা। বলো রাধে রাধে। ইস, লজ্জাকর দৃষ্টান্ত আমাদের সমাজে। আরে তোমার কাছে ভালো লাগার ওপর মতন হতে পারে, আমার কাছে ওটি ভালো নয়, আমার কাছে ওটা সুখ নয়, আমার কাছে ওটা নিন্দনীয়, আমার কাছে ওটা অপরাধ। গুটকার কথা শুনলে তো অবাক হয়ে যাবে। গুটকা মানে ওই কি দ্রব্য জানেন? ওটা যা খেলে আপনার কি হতে পারে আপনি জানেন? আপনার ধর্ম নষ্ট হয়ে যায়। এই সনাতনী এটা বলবার মতন ক্ষমতা আপনার থাকবে না। যে কোনো নেশা দ্রব্যকে খুব এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এমন একটা জায়গায় দেখানো হয়েছে, যেগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করবো না। আপনারা কেউ বলবেন মহারাজজি এ কি শুনলাম, এ কি শোনালেন। তো কাজেই আমাদের সমাজে এই বিষয়গুলোকে নিয়ে বড় চর্চা চলতে থাকে। ভালোকে ভালো বলবার ক্ষমতা, খারাপকে খারাপ বলবার ক্ষমতা আজকাল মানুষের নাই। কেননা খারাপকে ভালো বলে প্রচার করছে আজকে বড় বড় মানুষেরা।
যাদের সম্মান আছে, যশ আছে, খ্যাতি আছে, প্রতিষ্ঠা আছে, যাদেরকে আপনারা প্রতিষ্ঠিত করে রেখেছেন, যারা আপনার যারা আদর্শ বলেও কেউ কেউ গর্ব করে, তারা মুখে বলছে নে খা, গুটকা খা, নেশা কর, জুয়া খেল, মোবাইলে জুয়া খেল, খেল খেল খেল, পাপাচারী হোক, অপরাধী হোক, অমানুষ হয়ে যায়। মন্দকে ভালো বলে প্রচার করছে আজকাল মানুষ, কিন্তু আমরা কেন মন্দকে পা দেব? কিসের জন্য মন্দের মধ্যে আমরা জড়িয়ে যাব? কেন কেন কিসের জন্য? এই জন্যই আমরা এখানে বসেছি। আমাদের ভাগবত ধর্ম কি বলে, কোথায় যেতে বলে, কি প্রকার কাজ করতে বলে, কেন বলে? এই জন্য যা অসার তা আপনাকে ত্যাগ করতে হবে। সার অসার ও বিবেচক, যা সার তা গ্রহণ, যা অসার তা আপনাকে পরিত্যাগ করতে হবে। এই যে সারকে গ্রহণ, অসারকে ত্যাগ করার এই যে কৌশল, এই যে প্রক্রিয়া, তার নাম ভজন, তার নাম ভক্তি, তার নাম সাধনা। অসারকে ত্যাগ করতে হবে। অসার বিষয় ও মিষ্টি লাগলেও ছাড়তে হবে, ছাড়ব ওইসব। আপনাকে শাস্ত্র শাসন করবে, শাসনটা মেনে চললে আপনার মঙ্গল হয়ে যাবে। কিন্তু সর্বোপরি একটা বিষয় সামনে রেখে বলছেন যে আপনার বিশ্বাসটা হতে হবে দৃঢ়। চৈতন্য চরিতামৃতে যে দর্শন আমাদের সামনে তুলে ধরলেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধার অপর নামটি হলো বিশ্বাস। একবার বিশ্বাস করে দেখো, একবার গ্রহণ করে দেখো, তোমার কল্যাণ অবশ্যই হবে। একবার বিশ্বাস করে দেখো। পরিশ্রমের চাইতে বড় হলো, পরিশ্রমের চাইতে বেশি গুরুত্ব হলো আপনার ধৈর্য। ধৈর্যের চাইতেও বড় হলো আপনার বিশ্বাস। পরিশ্রম আছে কিন্তু ধৈর্য নাই, তাহলে আপনার সব শেষ করে দেবে। ধৈর্য আছে কিন্তু বিশ্বাস আপনার টার্গেট, ওখানে আমাকে যেতে হবে, ওই জায়গায় পৌঁছতে হবে। অনেক ছাত্র আছে, অনেক পড়াশোনা করে, কিন্তু বিশ্বাসটা যে ওই জায়গায় তাকে পৌঁছতে হবে, এই বিশ্বাসটা তার মধ্যে এখনো পরিপূর্ণভাবে হয়নি। তাহলে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস মানে শক্ত বিশ্বাস। কেউ আছে এই জগতে আমার বিশ্বাসটাকে অবিশ্বাসে বদলে দিতে পারবে? পারবে না। সেই জন্য আমি কেন ত্যাগ করছি, কেন বিয়োগ করছি আমার জীবন থেকে? কারণ বিশেষ বিয়োগ, বিয়োগ মানে কি? বিশেষ যোগ, কিন্তু বিয়োগ মানেও যোগ। আমাদের সাধনায় বিয়োগ মানেও যোগ। আমাদের সাধনায়, ভক্তি সাধনায় বললেন যে সংসারের বিয়োগেই দুঃখ পায় মানুষ, আর সাধক সংসারের বিয়োগে ভগবানকে লাভ করে। বিয়োগ, বিয়োগ কি? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার নাম বিয়োগ। মাইনাসে মাইনাসে প্লাস মানে দুটো মাইনাস। লোকে বলে না যে বিয়োগ করলে কখনো কি বাড়ে? বলে ভক্তি সাধনায় বাড়ে। সংসার জগতে আপনি মাইনাস করবেন, বিয়োগ করবেন, বাদ দেবেন তো কমবে, আর ভক্তির জগতে আপনি বাদ দেবেন তো আপনার জীবনে বৃদ্ধি হবে। বলো রাধে রাধে। কিছু বাদ দিয়ে দেখুন, দেখবেন আপনার বৃদ্ধি হতে থাকবে। এই জন্য বললেন মাইনাসে মাইনাসে প্লাস। আমরা জানিও সূত্রটি, মাইনাস আর মাইনাস, দুটো মাইনাস একসাথে করলে কি হয়? প্লাস হয়।
তো দুটো মাইনাস মানে একটা অন্তরের মাইনাস, হৃদয়ের মাইনাস, আর একটা বাইরের মাইনাস। এই দুটো মাইনাস এক করলে আজও ভগবানের সঙ্গে যোগ হয়। বলো রাধে রাধে। একটা কথা মন দিয়ে শুনতে হবে যে মাইনাস আমরা যদি বাইরে বিয়োগ করি, বাইরে বিয়োগ মানে বাইরে পূজা, ভেতরে করলাম না। বাইরে ত্যাগ করলাম কিন্তু ভেতরে ত্যাগ হলো না। বাইরে বাইরে ওটা দেখানোর বিষয়, আর অন্তরে যার বিয়োগ হয় তার অন্তর্যামী ভগবান, তার সঙ্গে যোগ হয়ে যায়, মিলন হয়ে যায়। এই জন্য বিয়োগ করতে হবে, বিয়োগে যোগ হয়ে যায়, বিয়োগে ভগবান প্রাপ্তি হয়, আর বিয়োগেই সাধনা, বিয়োগেই ভক্তি। এই জন্য সংসারে ত্যাগের বিষয় আমাদের দারুণভাবে বলেছেন। তো বিয়োগ করব কেন? বিশ্বাস। আমি এটা ছেড়েছি এই জন্য, ভগবানের জন্য ছেড়েছি, এই জন্য ছেড়েছি। ওখানে একটা বড় সৎসাহসও আছে, ওখানে একটা দৃঢ় প্রত্যয় আছে। দৃঢ় প্রত্যয় মানে দৃঢ় প্রতিজ্ঞা। আমি এই জন্য ত্যাগ করেছি, তোমায় ভালোবাসি তাই ছেড়েছি। নেশা ছাড়তে পারেনি লোকটি, কিন্তু যখন শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হয়েছেন, গুরু বাক্যকে খুব শ্রদ্ধা করে। তার মানে গুরুদেবকে খুব শ্রদ্ধা করে, গুরু বাণীকে খুব শ্রদ্ধা করে। গুরুদেবের জন্য নেশা এতকাল ধরে ছাড়তে পারেনি, কিন্তু গুরুদেবের চরণে আশ্রিত হওয়ার সঙ্গে সঙ্গে নেশা ত্যাগ করেছে। বলো রাধে রাধে। ওখানে সামনে একজন উপস্থিত ছিলেন, সামনে একজন আছেন, এক মূর্তি, তার নাম গুরুদেব। যদি আপনার ভালোবাসাটা শক্তপোক্ত জায়গায় হয়, তবে আজও আপনি ত্যাগ করতে পারবেন। আজও আপনার দ্বারা ত্যাগ হবে, তিতিক্ষা হবে, বৈরাগ্য হবে। আজও আপনার দ্বারা ভক্তি পথকে আপনি আশ্রয় করে সফলতায় পৌঁছে যেতে পারেন। শুধু আপনার সামনে একজন চাই, যাকে আদর্শ, যাকে আপনি ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণ, করুণাময়ী রাধারানী, এই যুগল সরকারের জন্য আমি এই বিষয় ত্যাগ করেছি। কেন? তাকে পাবো তাই। তো তার জন্য ত্যাগ হয়েছে। সেখানে একটা শক্তি সামর্থ্য হয়। এমনিতে কোনো ব্যক্তি কোনো কিছু ত্যাগ করতে পারে না। ভোগের রাজত্বে ভোগ করে করে যাবে, কিন্তু ভোগ ত্যাগ করা এ বড় কঠিন, এ বড় বিপত্তি, হতে পারে না। কিন্তু সামনে কেউ আছে, তার জন্য আপনি ত্যাগ করেছেন, তবে সম্ভব হয়। তো বিশ্বাসটা আপনার কি হবে? ভগবান তাই আমি ত্যাগ করেছি, আমার ভগবানের জন্য আমি ত্যাগ করেছি। এই বিশ্বাস যদি একবার হয়ে যায় সাধকের জীবনে, তবে সাধনা তার পরিপক্ক হয়ে গেল। বেশ, বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় নিশ্চয়। এর মধ্যে কোনো সংশয়াত্মিকা বিশ্বাস নেই। সংশয়াত্মিকা মানে সংশয় ঘেরা, থাক, হবে কি হবে না, না পাবো কি পাবো না। একুলি অকুলি দুকুলি গোকুলি আপন বলিব কায়, শীতল বলিয়া শরণ লইনু অদুটি কোমল পায়। না ঠেলিহ ছলে অবলা অখলে, যা হয় উচিত তোর, ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর। দেখলাম তুমি ছাড়া আর কোনো গতি নেই। তুমি যদি আমাকে খুব দুঃখীও করো, তাতেও আমার কোনো কিছু আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে দুঃখ দিচ্ছ, এটা আমি জেনেছি। জানবার পরও আমি জানি তুমি আমার, আমি তোমায় ছাড়তে পারবো না। বলো রাধে রাধে। সংসারী মানুষ কেমন? সংসারী মানুষ এই প্রকার যে কিছু যদি ভগবানের সেবা করছে, পুজো করছে, কিছু যদি লোকসান হয়ে গেল, আমি দেখলাম ঠাকুরের পূজা করে কি হবে, আমার সব ক্ষতি হয়ে গেল, আর পুজো টুজো কিছু করবো না। 100-র মধ্যে 90 জন সংসারী মানুষ এই প্রকার হয়। এত কিছু করলাম, এত পুজো করলাম, আমার ঘরটাই পুড়ে গেল, ঠাকুর তুমি আমার ঘরটা রাখতে পারতে না? আমি তোমার নাম পুজো দিলাম সেই দিন। আর সাধক উল্টোটা বলবে। সাধক বলবে, ভগবান তোমার কত দয়া, তুমি চাইছো আমার সব পুড়িয়ে, তুমি আমাকে নিঃস্ব করে নেবে। কারণ কিছু যদি আমার থাকে, তাহলে তুমি আমার হবে না। তাই বড় কৃপা তোমার, সব পুড়িয়ে ছাই করে তুমি আমাকে খাঁটি সোনায় রূপান্তরিত করতে চাচ্ছ প্রভু। কত দয়া তোমার। বৃন্দাবনে একটা পরিবার এসেছিল আমাদের আশ্রমে। সে পরিবার আজ থেকে কয়েক বছর আগে তাদের সঙ্গে পরিচয় আমার। তো শুনলে অবাক হয়ে যাবেন। 4 জন পরিবারের সদস্য, বাবা, তার এক ছেলে, ছেলের বউ, আর ছেলের একটা
ছেলে, তিনজন আর বাবা, চারজন। কর্ত্রী মানে যিনি ছিলেন তিনি কিছুদিন আগে দেহ রক্ষা করেছিলেন। কোথাও যাওয়ার সময় এই পরিবার গাড়ি করে যাচ্ছিল, আর তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ছেলেটা, ছেলের বউ আর তার একমাত্র সন্তান। সেই বৃদ্ধের সামনে সবাই মরল, কেউ বেঁচে নেই। বৃন্দাবনে এসেছেন সেই বৃদ্ধ, এই গত বৎসরের কথা বলছি, নিয়ম সেবার মাসে আমার কাছে এসেছেন। আমাকে বলছেন, মহারাজজি ভগবান কত দয়াময় দেখুন, আমার না সংসারের প্রতি এত আসক্তি বুদ্ধি ছিল, আমি আমার ছেলের প্রতি এত ধ্যান দিতাম, নাতিকে এত ভালোবাসতাম, আর ভগবান বলল তুই আমায় পাবি কি করে, এত তোর বিষয় আসক্ত। আমার সব শেষ করে দিল মহারাজ, আর আমাকে তার চরণে নিয়ে নিল। বলো রাধে রাধে। সংসারী মানুষ কিন্তু এর উল্টোটা বলবে, এত বড় একটা পরিবারের সবাই মরে গেল, আর আপনি তবু বলছেন যে ভগবান দয়াময়। মরে যাওয়ার কথা ছিল তাই মরে গেছে। জন্ম মৃত্যু আমরা কেউ কখনো কোনোদিন বলতে পারি না যে ইনি মরে যাওয়ার কথা না, তবু কেন মরে গেল। ভগবানের দোষ। খারাপ কিছু হলেই ভগবানের দোষ, ভালো কিছু হলে আমার জন্য হয়েছে। বলো রাধে রাধে। এ হলো সংসারী মানুষের ভগবানকে দোষ দৃষ্টি করা। তো যারা বিশ্বাস করে ভগবান তুমি দয়াময়, তবু অদোষদর্শী হয়, ভগবানকে দোষ তো দেয়নি না। ভগবান তুমি যা করেছো তাই মঙ্গল, তুমি যা দিয়েছো তাতেই আমার সুখ, তাতেই আমার শান্তি। প্রভু তুমি বড় দয়াময়, তুমি বড় কৃপা করেছো। বেশ, আহা, তো বিশ্বাসটা এই প্রকার হতে হবে, ভগবানের শ্রীচরণে বিশ্বাসটা হতে হবে এই প্রকার। একবার বিশ্বাস করে দেখো, ভগবান তোমায় রক্ষা করবে। সংসারটা আমার বলে মনে মনে ভাবি, সংসারের মালিক হয়ে যায়, সংসারের প্রভু হয়ে যায়। কখনো চাকর হয়ে দেখেছেন কত আনন্দ, সবাই বড় হবার আনন্দে আনন্দ পায়। ভগবান ভক্ত চাকর হবার, দাস হবার আনন্দে আনন্দ পায়। বলো না রাধে রাধে। চাকর হয়ে যেতে হবে, চাকর। অনেকে বলে মহারাজজি আমার তো কিছুতেই ঘুম আসে না, বড় টেনশন। কি আছে? বলে আমার তো একটা বিজনেস আছে, ফ্যাক্টরি আছে, খুব চিন্তা, রাতের বেলা ঘুমোতে পারি না, ঘুমের ট্যাবলেট খাই তাও ঘুম আসে না। আমি বলি মালিক তো, তাই ঘুম আসে না, একবার চাকর হয়ে দেখো, দেখবে ঘুম ঠিক চলে আসবে। বলো রাধে রাধে। চাকরের কখনো কোনো সময় টেনশন নেই, কারণ চাকর চিন্তা করে আমার মালিক আছে, আর আমাদের মালিক করুণাময় রাধারানী, করুণাময়ী রাধারানী আমাদের মালিক। একবার চাকর হয়ে দেখুন, কম ভাগ্যে দাস নাহি করে ভগবান, ধনী মানি কুলিনীর বড় অভিমান। দুঃখ কখন আসে? যখন আপনি নিজেকে মালিক ভাবেন। মালিকানা ছেড়ে দিতে হবে, দাস হয়ে যেতে হবে। যারা মালিকানায় নিজেকে মালিক বলে বিচার করে নিয়েছেন তারা তো দুঃখ পাবেন। অনেকে বলেন আমি দুঃখী কেন? বলে মালিক যে তুমি তাই দুঃখী। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। ভগবানকে ভুলে গিয়ে নিজে মালিক সেজে বসে আছো। মালিক তো একজনই, সবকা মালিক এক হ্যায়, সবার মালিক একজন। কিন্তু সমস্যা এটাই, তুমি মালিক সেজেছো। আরে মালিকানা ছেড়ে দাও না, তুমি করো, বিজনেস করো, বড় বিজনেস করো, বড় ফ্যাক্টরি চালাও, বড় দোকান চালাও, বড় টাকা ইনকাম করো, কিন্তু মালিক তো একজনই, তাকে বিশ্বাস করে নাও। দেখবে তাকে যদি একবার বিশ্বাস করে মালিকের আসনে বসিয়ে নিতে পারো, আর নিজে যদি চাকর হয়ে যেতে পারো, দেখবে তোমার আর কোনো টেনশন থাকবে না। টেনশন বলবে আমি যাচ্ছি। বলো রাধে রাধে। তো সেই জন্য খুব বিচারের বিষয়, সুবিচার যৎকৃত্যম। এখানে সাধক বিচার করবে কি করা উচিত। বিশ্বাসটা গভীর হতে হবে। কার মতন?
প্রহ্লাদ মহারাজের মতন। পিতা হিরণ্যকশিপুর বলছেন, কোথায় তোর ভগবান? আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় নেই আমার ভগবান? আমি তো সর্বত্র দেখতে পাচ্ছি, কোথায় আমি দেখছি না কেন? বলে, তুমি দেখবে কি করে? তোমার তো বিশ্বাসের চোখটা তৈরি হয় নাই, তাই তুমি ভগবানকে দেখতে পাচ্ছ না। বলো না রাধে রাধে। আকাশে কুয়াশা জমেছে, কুয়াশা। বিরাট সূর্যকে দেখা যায় কি? অত বড় সূর্যটাকে কুয়াশায় দেখা যায়? কুয়াশা থাকলে দেখা যায় না। কিন্তু সূর্য নাই, এটা কি সত্য? সূর্য নাই, এটা কি সত্য? সূর্য আছেন, সূর্য নাই এটা হতে পারে না। সূর্য আছেন, কিন্তু কুয়াশা, আমার চোখের সামনে কুয়াশা। এই কুয়াশা আছে বলে সূর্যকে দেখা যায় না। ঠিক তেমনি ভগবান সামনে আছেন, কিন্তু তার সামনে আবার কুয়াশা। কি আছে? কুয়াশা। কি আশা? আশাটা কেমন? কুয়াশা, খারাপ আশা। এই আশা আছে বলে ভগবান দেখা যাচ্ছে না। আশা, কুয়াশা সরে গেলে আজও ভগবান দেখা দেন, আজও ভগবানকে দেখতে পাওয়া যায়। লোকে বলে নাই নাই নাই, কুয়াশা, তাই নাই নাই করি, আছেন। বিশ্বাস করুন, আজও আছেন, আজও আসেন, আজও ভগবানকে অনুভব করা যায়। আজও হরির নাম আছেন, আজও গৌর হরি আছেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। অদ্যাবধি আজ পর্যন্ত ভগবান গৌর হরি আছেন। গৌর হরি, তাকে দর্শন করা যায়, তার সেবা করা যায়, তারে ভালোবাসা যায়। শুধু বিশ্বাস। বিশ্বাসটা কেমন হতে হবে? কার মতন? আমাদের শ্রীক্ষেত্রে গেছেন একজন সাধক, একজন ভক্ত। প্রথমবার এই বঙ্গদেশ থেকে তিনি যাচ্ছেন শ্রীক্ষেত্রে। যাওয়ার সময় এইবার জগন্নাথের যে পূজারী, প্রধান পূজারী, তাকে জগন্নাথ স্বপ্নাদেশ করছেন, দেখো একজন বাংলা থেকে একজন লোক এসেছে, তাকে আমার মন্দিরে আসতে দেবে না। ওই যে শেষ প্রান্ত আছে, ওই যে গন্ডি, ওই গন্ডির এপারে যেন না আসে, 18 নালার এপারে যেন না আসে। 18 নালা পর্যন্ত আসুক, তারপর চলে যাও। ওকে বলো তুমি চলে যাও, ওকে ভেতরে প্রবেশ করতে দেবে না। জগন্নাথের সেবক গিয়ে 18 নালায় দাঁড়িয়ে আছেন, আর সেই সাধু এসেছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন। তখন তো হেঁটে হেঁটে যাত্রা চলত। আর তখন 18 নালার এই পাশে পূজারী মহারাজ বলছে, আপনি কে? অমুক নাম। বলে হ্যাঁ। বলে কি করে জানলে? বলে জগন্নাথ স্বপ্নাদেশ করেছে। বলে কি বলেছে? বলে খবরদার তুমি ভেতরে প্রবেশ করবে না, তুমি বাড়ি চলে যাও। কেন? আমি এত দূর থেকে এলাম জগন্নাথ দর্শন করব, পায়ে হেঁটে 2 মাস লাগলো জগন্নাথ দর্শন করব, আমি এসেছি। কেন? কেন? জগন্নাথকে জিজ্ঞেস করে এসো যে কেন তিনি মানা করেছেন, আমাকে কেন দর্শন করতে নিষেধ, এটা তুমি জানিয়ে দাও। এটা না জানলে কিন্তু আমি এখান থেকে যাব না। আগে যাও, আমি এখানে বসছি, জগন্নাথের কাছে শুনে এসো। জগন্নাথ মন্দির দরজা বন্ধ করে জগন্নাথ ভগবানের চরণে নিবেদন করলেন সেবক, ভগবান আপনি কেন ওনাকে বলেছেন যে দর্শন করতে দেবেন না? এটা উনি জানতে চেয়েছেন। বলে দাও যে রামলীলায় যখন আমি রাম হয়েছিলাম, তখন এই ব্যক্তি রাবণের দলে ডঙ্কা পিটিয়েছে, ডঙ্কা বাজিয়েছে। তাহলে আমার শত্রু, ওর মুখ আমি দেখব না। যাও যাও, রামলীলায় এ ডঙ্কা বাজিয়েছে, এ আমার শত্রু, একে কিছুতেই আমি স্বীকার করব না, গ্রহণ করব না, একে দর্শন দেব না। যাও যাও, বলে দাও। গিয়ে বলছেন, হ্যাঁ, ইনি রামলীলায় যখন ভগবান রাম হয়েছিলেন, জগন্নাথ ভগবান, তখন আপনি রাবণের দলে ছিলেন। রাবণের দলে রাবণের হয়ে ডঙ্কা বাজিয়েছেন, সেই জন্য আপনাকে এখনো শত্রুরূপে চিনেছেন। তাই ভগবান জগন্নাথ আপনাকে দর্শন দেবেন না, চলুন চলে যান। এবার তিনি বলছেন, বাহ, ভালোই হলো, ভগবান আজও আমাকে মনে রেখেছেন। সেই রামলীলা হলো, রামলীলার পর আবার ভগবান শ্রীকৃষ্ণ হলেন দ্বারিকায়, ভগবান দ্বারিকাধীশ হলেন। ভগবান শ্রীকৃষ্ণের পর তারপর ভগবান গৌর হরি হলেন। এত এত অবতার হলো, বারবার অবতার হয়ে ভগবান এলেন। এখন
এখনো রামলীলার কথা আর আমার কথা এখনো জগন্নাথ মনে রেখেছে। যার কথা জগন্নাথ মনে রাখে তার আবার কিসের সমস্যা? যাও যাও, আমি যাব না। আমার কথা যখন জগন্নাথ মনে রেখেছে, দর্শন করবার প্রয়োজন নাই। আমার কথা তো ভগবান মনে রেখেছে, আমার কথা ভগবান মনে রেখেছে। কি আনন্দ, কি খুশি জানো, আমার কথা ভগবান মনে রেখেছে। যাও যাও যাও, আমি আর দর্শন করব না, কিন্তু ভগবান আমাকে মনে রেখেছে। হাত দুটো উপরে তুলে হা জগন্নাথ, জয় জগন্নাথ, মোরো জগন্নাথ, মোরো জগন্নাথ, প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, মোরো জগন্নাথ, প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, হে জগন্নাথ, মোরো জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। জগন্নাথ ভগবান কি। সেই মুহূর্তে জগন্নাথ ভগবান প্রকট হয়ে গেলেন। জগন্নাথ বলছেন, এই দেখো দেখো, আমি আর থাকতে পেলাম না। ভগবান, তুমি বলে আসবে না, তুমি বলে দর্শন দেবে না, তুমি না আমাকে ওই মন্দিরেই যেতে নিষেধ করলে, তো মন্দির থেকে তুমি আবার এখানে এলে কেন? বলে, আর কি করব, আমার কথায় যার এত বিশ্বাস, আমার প্রতি যার এত ভালোবাসা, যার এত বিশ্বাস, তাকে মন্দিরে কষ্ট করে যেতে হয় না। মন্দিরের ভগবান সেই ভক্তের কাছে চলে আসেন। বলো না রাধে রাধে। তো বিশ্বাস, একবার বিশ্বাস থাকুক। বিশ্বাস যদি একবার করে নাই কোনো সাধক, তার ক্ষতি করে জগতে এমন কারুর শক্তি নাই। তার ক্ষতি হবে এমন শক্তি কারুর নাই। তার কথায় বিশ্বাস, তার লীলায় বিশ্বাস, তার ধামে বিশ্বাস, তার নামে বিশ্বাস। ভগবানের অত্যন্ত প্রিয় প্রতিনিধি শ্রী গুরুদেব আর বৈষ্ণবে বিশ্বাস। নাম ভগবান, ধাম নাম, তাতে গভীর বিশ্বাস থাকা। আর এই বিশ্বাস যদি একবার কারোর মনে প্রাণে এসে গেছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভক্তি সদ্ম বন্দিময়ী সাবধানমতি, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিলা। বিশ্বাস গুরুচরণের অতি উত্তম গতি, উত্তম গতিতে রূপান্তরিত করে। দেখুন কি সম্বন্ধ। গুরুদেবের মতন এমন জগতে কেউ আছে? সবাই জানি সমানে সমানে বন্ধু হয়, সমান সমান হতে হবে, দুইজন সমান হলে বন্ধু হয়। কিন্তু কেমন অসঙ্গতি দেখুন, কেমন একদিকে শ্রী গুরু করুণা সিন্ধু আর আমার মতন অধম। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জানার বন্ধু, এইদিকে করুণা সিন্ধু গুরু শ্রী পাদ পদ্ম আমার মতন অধম যেমন তার বন্ধু। ভাবতে পারা যায়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বলছেন, উদ্ধব, সবচাইতে বন্ধুত্ব যদি করতে ইচ্ছে করে তবে কার সঙ্গে করবে জানো? সবচাইতে প্রিয় বন্ধু কে হবে জানো? মদ ভক্ত পূজাধিকা বৈষ্ণবী বন্ধু সৎকৃত্যা। এই সবচাইতে প্রিয় বন্ধু কে হবে তোমার জানো? বৈষ্ণব। বৈষ্ণবের মতন বন্ধু নাই, শ্রী গুরুদেবের মতন বন্ধু নাই, যে তোমাকে সদা সর্বদা ভক্তির পথে এগিয়ে দেবে, তোমার বিশ্বাসটাকে অটুট রাখতে সহযোগিতা করবে। কিন্তু কলিকালের বন্ধু কেমন হচ্ছে জানো? কলিকালের বন্ধু কেমন? মানে তোমার সুখ দেখে হিংসা করে সে বন্ধু। বন্ধু শব্দের অর্থটি হলো যে বন্ধন করিয়ে দেয়, সত্যের সঙ্গে, নিয়মের সঙ্গে, ভগবানের সঙ্গে যে মিলিয়ে দেয়, বন্ধন করিয়ে দেয়, তাকে বন্ধু বলা উচিত। কিন্তু কলিকালে এমন বন্ধু পাওয়া যায় যে নেশার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয়, গাঁজার নেশার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয়, পাপের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয়, জুয়ার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয়, অসৎ সঙ্গতির সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয়। এই বন্ধুত্ব তাকে বলে অসৎ বন্ধু, অসদাচারী বন্ধু। তো কলিকাল, তাই খুব সাবধান। তবুও সব কিছু বাদ দিয়ে যদি একবার বিশ্বাস করো, ভগবান তুমি আছো, রাধারানী তুমি আছো, তাই আমার
ক্ষতি করবার মতন ক্ষমতা জগতে কারুর নাই। কে ক্ষতি করবে আমার? আমার গুরুশ্রী পাদপদ্ম আছেন, আমার ভগবান আছেন, রাধারানী আছেন, দেখি কে ক্ষতি করে আমার। এই বিশ্বাস থাকিতে কান্ডারি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারই রটিবে ধরায়। কান্ডারি থাকতে যদি ডুবে মরি, রাধারানী তুমি আছো তবু যদি ডুবে মরি, তাহলে তোমার কলঙ্ক হবে, আমার কি হবে? বলো রাধে রাধে। যে তুমি কান্ডারি, তুমি থাকতে আমি মরে গেলাম, তুমি থাকতে আমার ধ্বংস হয়ে গেল, তুমি থাকতে আমার ক্ষতি হয়ে গেল। বিশ্বাসটা করো, থাকিতে কান্ডারি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারই রটিবে ধরায়। কলঙ্ক তোমার হবে, আমার কি হবে? সেই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে একটাই, যে আমরা যেন এই কলিকালের প্রভাবে ডুবে না যাই। কলিকালের আনন্দে যেন আমরা নিজের প্রেমানন্দ বা সর্বোপরি যে আনন্দের বিষয়, তাকে যেন আমরা অবজ্ঞা অবহেলা না করি, ভগবানকে যেন অবজ্ঞা অবহেলা না করি। কলিকালের বিষয়টাকে মাথায় রেখে, সত্যকে সামনে রেখে যেন আমরা পথ চলতে পারি। তো আমরা আস্বাদনের বিষয়বস্তু আমাদের ছিল জন্মাদ্যস্য যত জন্ময়াদিতরত স্বার্থী সবিকৌস্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে ময়্যন্তি যৎসূরয়ঃ তেজবারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গো মৃষা ধাম্নাস্বেন সদা নিরস্তকুহকং সত্যম পরম ধীমহি। তো জন্মাদ্যস্য ভগবান, তিনি জন্মগ্রহণ করেন কেন? বলে ভক্তানুগ্রহ বিগ্রহ হবার জন্য, ভক্তকে বিশেষভাবে অনুগ্রহ করবার জন্য। ভক্তকে কখন অনুগ্রহ করেন, কখন কৃপা করেন? ভক্তের যখন বিশ্বাস নামক বিষয়টি হৃদয়ে শক্তপোক্ত হয়ে যায়, তখন ভগবান তাকে কৃপা করেন, রক্ষা করেন, দয়া করেন। আর বহুকালের অনাদিকালের পাপ এক মুহূর্তে, বিশ্বাস হওয়ার মুহূর্তেই, যখন বিশ্বাস হয়ে গেছে বাস সেই মুহূর্তেই তাকে বহুকাল ধরে তার পাপের ফল ভোগ করবার কথা ছিল, কিন্তু বহুকালের পাপ ফল ভোগ না করে এক মুহূর্তে ভগবান তারে কৃপা করেন, যদি তার বিশ্বাস একবার হয়ে গেছে। বলো রাধে রাধে। কেমন বহু উদাহরণ আছে। চৈতন্য চরিতামৃতের উদাহরণ আমরা সামনে তুলে ধরছি। কেমন মুকুন্দ ছিলেন। মুকুন্দ সেই সময় ভগবান গৌরহরির কথা শুনতেন, হরির নামে আসতেন, শ্রীবাসঙ্গনে প্রত্যহ নিত্য হরির নাম হতেন, সেখানে আসতেন। কিন্তু আবার কখনো কখনো ওই যোগী, কর্মী, জ্ঞানী তাদের সঙ্গ করতেন। ভগবান গৌরহরি জানবার পর খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। এটা কেন? সবাইকে বলে দিলেন, এই মুকুন্দ যেন আমার সামনে না আসে। কোটি জন্মে পর তারপর ওকে কৃপা করব, 1 কোটি জন্ম ওকে আমি দয়া করব না, কোটি জন্ম চলে যাক। এত অপরাধী কর্মী জ্ঞানীদের সঙ্গে মিশছে, অন্যায় ভাবে মিশছে, কেন এইরকম করছে? মুকুন্দ সেই দিন আসছিল হন্তদন্ত হয়ে। মহাপ্রভুর মুখ অনুসৃত হরির নাম তার বড় আনন্দ প্রদানকারী হয়। তার হৃদয়ের সমস্ত ব্যথা ভার দূর হয়ে গিয়ে বড় সুখ প্রদান করে, খুব আনন্দ পান। ইচ্ছে ছিল, আজ এসেছে, আজ প্রাণ ভরে শুনবো মহাপ্রভুর মুখ অনুসৃত হরির নাম। উদ্দণ্ড বাহু তুলে নর্তন করেন, কীর্তন করেন, আহামরি কি অপূর্ব মাধুরী। মুকুন্দ মনে মনে ভাবতে ভাবতে শ্রীবাস অঙ্গনের দরজা অতিক্রম করবে, আর দরজায় একজন তার প্রহরী রেখে দিয়েছেন। ভগবান বলেছেন মুকুন্দ যদি আসে তাকে প্রবেশ করতে দেবে না। মুকুন্দ এসেছেন, দরজার সামনে অমন বাধা হয়ে দাঁড়িয়েছেন, ভেতরে প্রবেশ করবে না, তোমার ভেতরে প্রবেশে বাধা আছে, নিষেধ আছে। কেন? ভগবান চৈতন্য মহাপ্রভু নিষেধ করেছেন, যাও সরো এখান থেকে। দূরে বসে বসে মাথা ঠোকরাতে শুরু করছিল, খুব কাঁদছিল, হায় হায় আজ তোমার সেই অমেয় রূপ,
সেই মুখনিসৃত নামাবলী আস্বাদন থেকে আমি দূরে রইলাম। হায় আমার কি দুর্ভাগ্য, আমি পেলাম না তোমায়। মাথা ঠোকরাচ্ছিলেন, আর ঠিক সেই মুহূর্তে কে যেন বলা বলি করছিলেন, মুকুন্দকে কোটি জন্ম পর কৃপা করবেন ভগবান গৌরহরি। ভগবান বলেছেন এই জন্মে নয়, কোটি জন্ম হয়ে যাবে তারপর তাকে কৃপা করব। আর ঠিক সেই মুহূর্তেই মুকুন্দ কথাটা যেই না শুনলেন, মুকুন্দ ধেই ধেই করে নাচলেন, খুব আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। বাইরে মুকুন্দ নাচে, ভেতরে মহাপ্রভু নাচে। মহাপ্রভু অন্তর্যামী, অন্তরের কথা জানতে পেরে মহাপ্রভু আর ঠিক থাকতে পারছেন না। পার্শ্বদের বলছে, যাও মুকুন্দকে ডেকে আনো। মুকুন্দকে ডাকতে সবাই এসেছেন, মুকুন্দ কিছুতেই যাচ্ছেন না। বিভোর হয়ে হাত দুটো উপরে তুলে নৃত্য করছেন। মহাপ্রভু এসে ছুটে এসে মুকুন্দের সামনে এসে দাঁড়িয়ে দুটো হাত প্রসারণ করেছেন, মুকুন্দ এসো, মুকুন্দ এসো। মুকুন্দ বলছেন, প্রভু কেন, কোটি জন্ম পর না কৃপা করবে, এত তাড়াতাড়ি কেন? মুকুন্দ, তোমার বিশ্বাস যখন একবার হয়ে গেছে, কোটি জন্ম তোমাকে বসে থাকতে হবে না। কেন জানো? তুমি ভাবলে, যা ভাবলে আমি বুঝতে পারলাম, তুমি ভাবলে। প্রভু তো বলেছেন, ভগবান তো বলেছেন তিনি কৃপা করবেন না, এটা তো একবারও বলেননি। তিনি বলেছেন কৃপা করবেন কোটি জন্ম পর। তিনি তো কৃপা করবেন, বাস। তিনি তো কৃপা করবেন না এটা বলেননি, তিনি তো করবেন কৃপা। আজ না হয় কাল, এই জন্ম না হয় অন্য জন্মে, এই জন্মে না হয় কোটি কোটি জন্মের পর, তারপর তো কৃপা করবেন। ভগবান কৃপা না করে পারবেন নাকি? কৃপাময় ভগবান। আমার কথায় যার এত বিশ্বাস, তাকে কোটি জন্ম বসে থাকতে হয় না। যখনই বিশ্বাস হয়ে যায় তখনই সে আমাকে লাভ করে। দুটো হাত বাড়িয়ে ভগবান গৌরহরি কি করলেন? মুকুন্দের সঙ্গে দৃঢ় আলিঙ্গন করলেন, জগৎকে শিক্ষা দিলেন, জগৎবাসী দেখো, বিশ্বাস যদি ভগবানের কথায় একবার হয়ে যায়, তবে জন্ম জন্মার্জিত যে পাপ, যে সঞ্চিত পাপ ও কর্ম, যে প্রত্যব্য, যে অপরাধ, যে প্রারব্ধ, সমস্ত খণ্ডন হয়ে যায় একবার যদি ভগবান গৌরহরির চরণে তোমার বিশ্বাস হয়ে যায়। বলো রাধে রাধে। गिरिराज महाराज की निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। श्री राधे हरि बोल। जय श्री राधे, जय श्री श्याम। আজকে ভাগবতী কথা বিশ্রাম হবেন, কেননা যারা অনেক দূর থেকে এসেছেন তাদের যাওয়ার জন্য অনেকেই ব্যস্ত হয়েছেন, মনে মনে ভাবছেন এরপরে অসুবিধা হবে অনেকের। তো সেই জন্য আজকে ভাগবতী কথা বিশ্রাম হবেন। আগামীকাল সঠিক সময়ে আপনারা উপস্থিত হবেন। এখনো সবাই জানতে পারেনি, জানানোর দায়িত্ব আপনাদের। এই ভক্তি